এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সাব্বির। উনি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। উনি যে ঘটনাটি শেয়ার করেছেন এই ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। সাল 2023 এসএসসি পরীক্ষা শেষ করে নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। ওনার নানা বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি প্রকাশ করতে নিষেধ করেছেন। উনি যেহেতু ওখানে গিয়েছেন, এরপর ওনার মামাতো ভাই যার নাম হচ্ছে রাকিব, এরপর নানির বাড়ির এলাকার যে যে বন্ধুরা আছেন আর কি, সবাই তো খুশি উনি গেছেন। আবার এসএসসি পরীক্ষাও শেষ করেছেন, হাতে একটু সময় আছে। বিকেলবেলা যখন ক্রিকেট খেলতে গিয়েছেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে খেলা শেষে মামাতো ভাই সবার উদ্দেশ্য করে বলছে, এই শোন, আজকে রাতে আমরা একটা পিকনিক করব, রাতে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। সবাই এক বাক্যে রাজি হয়ে যায়। সবার কাছ থেকে চাঁদা তোলা হয়। চাঁদা তোলার পর একটা জায়গা ফিক্সড করা হয়। এরপর এই যে সাব্বির ভাই, তারপর রাকিব, সবাই মিলে রান্নার কাজ শুরু করে দিয়েছেন সন্ধ্যার পর থেকে। একজনের বাসা থেকে তো বিশাল বড় কয়েকটা সাউন্ড বক্স নিয়ে আসা হয়েছে। সেই সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছে। রাত 11টার দিকে রান্নার কাজ শেষ হয়ে যায়। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করার পর রাত্রে সবাই ওখানেই থাকবে, সারা রাত গান বাজবে, গল্পগুজব হবে। এদিকে হয়েছে কি, এই যে সাব্বির ভাই, ওনার মাথা ব্যথা শুরু হয়ে যায় ওই বক্সের তীব্র আওয়াজ। আর গ্রামে তো ঠান্ডা একটু বেশি, ওখানে ওই রাত্রে ঠান্ডাটা একটু বেশি পড়েছিল। তো উনি যে শীতের কাপড় পরে গেছেন, একটু কষ্ট হচ্ছিল ওনার আর কি। খুব কষ্ট হচ্ছিল এটাও বলা যাবে না, তবে মাথা ব্যথার কারণে কষ্টটা বেশি হচ্ছিল। উনি তখন সবাইকে বলেন যে আচ্ছা তোরা মজা কর, আমি বাসায় চলে যাই, বাসায় গিয়ে ঘুমাই, আমার ঠান্ডাও লাগতেছে আর মাথা ব্যথা করতেছে। তখন মামাতো ভাই রাকিব বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটু এগিয়ে দিয়ে আসি। তখন আবার সাব্বির ভাই বলছেন যে না ঠিক আছে, আমি তো একাই যেতে পারবো, মাত্র 10 মিনিট 12 মিনিটের রাস্তা, তো পায়ে হেঁটে চলে যেতে পারবো। এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওনার মোবাইল ফোনের টর্চ লাইট জ্বালিয়ে রওনা দিয়েছেন। চারদিকে শুনশান নীরবতা। যখন রওনা দিয়েছেন তখন রাত 12টার কাছাকাছি বাজে। তো হেঁটে যাচ্ছেন, এক পর্যায়ে ওনার কাছে মনে হলো ওনার সামনে দিয়ে কেউ একজন দ্রুত রাস্তা ক্রস করে রাস্তার পাশে থাকা তাল গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো। উনি ভেবেছেন কোনো চোর হবে। হঠাৎ করে সাব্বির ভাই দেখে ফেলেছেন, এই কারণে এই চোরটা তড়িঘড়ি করে পার হয়ে তাল গাছের আড়ালে লুকিয়ে গেল। চোরই যদি না হবে তাহলে তাল গাছের আড়ালে লুকালো কেন? উনি এই পাশ থেকে বলতেছেন, এই কে রে ওইখানে, কে লুকালো, বেটা চোর কোথাকার। এই বলে ওনার হাতে একটা লাঠি ছিল। মূলত লাঠিটা হাতে এই কারণে নিয়েছিলেন, রাতের বেলা হুট করে রাস্তার মাঝখানে যদি কোনো কুকুর বা শেয়াল আক্রমণাত্মক ভঙ্গিতে আসে, তখন লাঠি দিয়ে ভয় দেখিয়ে যাতে ওগুলোকে তাড়িয়ে দিতে পারেন। ওই লাঠিটা একটা শুকনো ডালের মতো ছিল আর কি। উনি কী করেছেন, ওটা ভেঙেছেন, ভেঙে কয়েক টুকরো করেছেন। ওই টুকরোগুলো ওই তাল গাছের দিকে ছুঁড়ে মারছেন, যে এই চোর বের হ, ওখানে কি করিস, বের হ, এরকম বলছেন। কিছুক্ষণ পর মনে হলো আচ্ছা যাই তো, ওই তাল গাছটার ওখানে গিয়ে দেখি কে ওখানে আছে। এই চিন্তা করে উনি ওই যে মোবাইল ফোনের যে টর্চ লাইট ওটা জ্বালিয়ে ওই তাল গাছটার কাছে গিয়েছেন। কাছে যাবার পর তাল গাছটার পেছন সাইডেও গেলেন, দেখলেন যে ওখানে কেউই নেই। তখন ভাবলেন বেটা চোর এতক্ষণে পালিয়ে গেছে। এরপর উনি আবার হাঁটা শুরু করেছেন। 1-2 মিনিট হাঁটার পর ওনার কাছে মনে হলো ওনার পিছে পিছে কেউ হাঁটছে। কারণ পিছে পিছে যদি কেউ হাঁটে এক ধরনের শব্দ কিন্তু হয়, এটা উনি বুঝতে পেরেছেন। উনি পেছন দিকে তাকালেন, দেখলেন কেউ নেই। তখনই মূলত ভয়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। ওনার মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে। ভয় নিয়েই উনি জোরে জোরে হাঁটা শুরু করেছেন। এরপর হঠাৎ করে ওনার ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করলেন। মনে হচ্ছে কেউ পেছন থেকে গরম নিঃশ্বাস ওনার ঘাড়ের উপর ফেলছে। তখনই পেছন থেকে কেউ একজন মোটা এবং ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, আজকে তুই বাঁচতে পারবি না রে, তোর কত বড় সাহস, তুই আমার দিকে ঢিল ছুঁড়ে মারিস, গালিগালাজ করিস। তখন এই সাব্বির ভাই আবার পেছন দিকে সাহস করে ঘুরে যখনই তাকিয়েছেন, তখন দেখেন বিশাল লম্বা একটা ছায়া। তবে এই ছায়াটার চেহারা বোঝা যাচ্ছে না, জাস্ট একটা লম্বা মানুষের মতো অবয়ব,
নাক মুখ চোখ কেমন এটা বোঝা যাচ্ছে না। তখন তো সাব্বির ভাই বুঝতে পেরেছেন ভয়ঙ্কর কোনো কিছুর খপ্পরে উনি পড়ে গেছেন। তারপরও আল্লাহর নাম স্মরণ করে শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে উল্টো দিকে ঘুরে বাড়ির দিকে দিয়েছেন এক দৌড়। দৌড়ানোর সময় ওই জিনিসটা পিঠে কোনো কিছু দিয়ে তাকে আঘাত করে। যখনই আঘাত করেছে এই আঘাতটা বেশ জোরেই ছিল, লাঠি বা অন্য কোনো কিছু দিয়ে আঘাত করেছে। তখন উনি মাটিতে পড়ে যান, পড়েই অজ্ঞান হয়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওই জায়গাতেই পড়ে আছেন। আর তখন মসজিদে ফজরের আজান হচ্ছে, আজানের শব্দ শোনা যাচ্ছে। আর ওনার কাছেই ওনার মোবাইল ফোনটা পড়েছিল। বাড়ির থেকে কেউ ওনাকে ফোন দেয়নি, কেননা ওনার নানা বাড়ির সবাই জানে যে ওরা পিকনিক করতে গেছে, সেখানে তার মামাতো ভাই রাকিব আছে। এদিকে এই রাকিবরাও তো আর ফোন দেয়নি, কারণ তারা জানে যে সে বাড়িতে চলে গেছে। কোনো সমস্যা হলে তো সাব্বির ভাই ফোন দিত, এই চিন্তা করে কেউই কিন্তু কাউকে আসলে ওভাবে নক করেনি যে সাব্বির কি বাড়িতে গেছে, বা নানা বাড়ি থেকে কেউ ফোন করেনি রাকিবকে যে সাব্বির সম্পর্কে সে কোথায় কি করছে। তো ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি ওখানেই পড়ে আছেন। এরপর দেখেন ফোনটাও ওনার কাছাকাছি একটা জায়গায় পড়ে আছে। ফোনটা তুলে নিয়ে উনি তখন দ্রুত বাড়ির দিকে যাত্রা শুরু করেন। এইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। উনি যখন বাড়িতে যান তখন দেখেন ওনার নানি ফজরের নামাজ পড়ার জন্য অজু করছেন। তখন নানি বলছেন, কি রে তুই চলে আসলি, রাকিব আসলো না? নানির মুখের দিকে তাকিয়ে উনি কোনো উত্তর না দিয়েই ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তারপর সকাল হয়ে দুপুর হয়ে যায়, সবাই তাকে ডাকছে কিন্তু উনি ঘুম থেকে উঠছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব বলছে, আচ্ছা সাব্বির এত ঘুমাচ্ছে কেন, ও তো রাত জাগে নাই, ও তো রাত 12টার দিকে চলে আসছে। তখন নানি নাকি অবাক হয়ে যায়, কি বলিস, রাত 12টার দিকে চলে আসছে মানে? আমি তো ফজরের নামাজের জন্য উজু করার সময় দেখি যে ও বাসায় আসছে, এতক্ষণ সে কোথায় ছিল? বাসায় আসতে তো কোনোভাবেই 12 মিনিট বা সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এর থেকে কোনোভাবেই তো বেশি লাগার কথা না, তাহলে এতক্ষণও কোথায় ছিল? সবাই তো তখন আরও বেশি চিন্তায় পড়ে যায়। সবাই মিলে আবার তাকে ডাকাডাকি করতে থাকে। একসময় ডাকতে 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 তার ঘুম ভাঙে। যখন ঘুম ভেঙেছে তখন এই সাব্বির ভাই উনি ফিল করেন ওনার শরীরের এক পাশ একদম অবশ হয়ে গেছে, ওই পাশটা কোনোভাবেই উনি নাড়াতে পারছেন না। এদিকে তার মামাতো ভাই রাকিব সে প্রশ্ন করছে, আচ্ছা তুই আমাদের থেকে রওনা দিলি, সারা রাত কোথায় ছিলি, আর শরীরের এই অবস্থা কেন? তখন এই সাব্বির ভাই সমস্ত ঘটনা সবাইকে খুলে বলেন। তখন তো নানি কান্নাকাটি শুরু করে দেয়। নানাকে বলে, তুমি তাড়াতাড়ি একটা হুজুর ডেকে আনো, খুব বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে। নানা পাশের একটা মাদ্রাসা থেকে একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। হুজুর সব কিছু শুনলেন যে ঘটনাটা কি। এরপর উনি বললেন যে চিকিৎসা শুরু করার আগে আরও বিস্তারিত জানতে হবে, এরপর আমি ইনশাল্লাহ চিকিৎসা শুরু করব, আমাকে একটু সময় দেন, আমি এশার নামাজ পড়ে তারপর আসবো ইনশাল্লাহ। তো হুজুর এশার নামাজের পর আসেন, এসে যে কথা বলেন তা শুনে তো সবাই আতকে ওঠেন। হুজুর এসে বলেন যে আপনাদের নাতির তো কপাল ভালো, সে ওইখান থেকে বেঁচে ফিরে আসতে পারছে। সাব্বির যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা ভালো জিন ওইখান দিয়ে যাচ্ছিল, সে কাউকে সহজে দেখা দেয় না, কিন্তু সে ওই সময় তার নিজের রূপেই যাচ্ছিল। সাব্বির যেহেতু যাচ্ছিল, সাব্বির তাকে দেখে যেন ভয় না পায়, সে দ্রুত রাস্তা পার হয়ে ওই তালগাছের আড়ালে চলে যায় যাতে করে ও তাকে না দেখে। কিন্তু সাব্বির কি করেছে, সে চোর মনে করে গালিগালাজ করেছে, আবার হাতের লাঠি ভেঙে ওটা দিয়ে ঢিল ছুঁড়েছে। এই কারণেই মূলত ওই জিনটার আত্মসম্মানে লেগেছে, সে ক্ষিপ্ত হয়েছে। মূলত সাব্বিরকে মেরে ফেলার উদ্দেশ্যেই পিছু নিয়েছিল। যেই আঘাতটা করেছে এই আঘাতটা মাথার একটা জায়গায় করেছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে মাথায় না লেগে পিঠের একটা জায়গায় লেগেছে। মাথায় যদি লাগতো সাথে সাথে ওর ব্রেন ড্যামেজ হয়ে যেত, ও আর হুঁশে ফিরে আসতে পারতো না। কিন্তু আল্লাহর রহমতে পিঠে লেগেছে, এই জন্য শরীরের একটা পাশ অবশ হয়ে গেছে। মাথায় লাগলে কি হতো একবার চিন্তা করেন, ব্রেন অকেচো হয়ে যেত। আল্লাহর অশেষ রহমতে আজানের ধ্বনিতে তার জ্ঞান ফেরত এসেছে, এখন চিকিৎসা করা যাবে। তখন নানা ওই হুজুরকে বললেন যে আচ্ছা এতটুকু কারণে ওকে মেরে ফেলার জন্য ওকে আক্রমণ করলো? তখন হুজুর বলেন যে আসলে সে যে গালিগালাজ করেছে, ঢিল মেরেছে,
এটাই মূলত তার রাগের একটা কারণ ছিল। আর সে আগে থেকে কাউকে বিরক্ত করে না, এই পথ দিয়ে সে চলাচল করেছে, কাউকে এরকম আক্রমণও কখনো করেনি। সে নাকি এসে এটা বলেছে। আর ওই জিনটা নাকি ওই হুজুরের সাথে যোগাযোগ করেছিল, যে হুজুর এশার নামাজের পরে আসছেন, তো এর মধ্যেই হুজুর ওই জিনের সাথে যোগাযোগ করেছে। ওই জিনটা এই সাব্বির ভাইকে আর কোনো ক্ষতি করবে না এই প্রতিশ্রুতি দেয়, কিন্তু বলে যেহেতু সে অনেক গালিগালাজ করেছে, এই জন্য তাকে কিছু সাদাকা দিতে হবে, 10 প্যাকেট মিষ্টি। ওই রাতেই রাত 12টার দিকে ওই যে তাল গাছ যেই জায়গাটা যার পেছনে ওই জিনটা আড়াল হয়েছিল ওখানে দিয়ে আসতে হবে, আর তাকেই দিয়ে আসতে হবে, পেছন দিকে তাকানো যাবে না। সাব্বির ভাই সাহস সংগ্রহ করে ওই রাতেই মিষ্টি নিয়ে একা একাই দিতে চান। পেছন দিকে তো তাকানো যাবে না। উনি যখনই দিয়ে উল্টো দিকে ঘুরেছেন তখন ওনার মুখে কে যেন ঠাস করে একটা চর মেরে দেয়। চর মেরে দিয়ে বলে যে যা, আজকের মতো ছেড়ে দিলাম, আর কখনো এরকম ভুল করবি না, আর সোজা চলে যাবি, পেছন দিকে তাকাবি না। এদিকে হঠাৎ করে এরকম চর খেয়ে আবারও সেই ভুতুরে কণ্ঠ শুনে সাব্বির ভাই তো পেয়েছেন ভয়। সাব্বির ভাই চিন্তা করছেন এমন তো হওয়ার কথা ছিল না, কথা ছিল যে মিষ্টি দিয়ে চলে আসবো, পেছন দিকে তাকাবো না। আমি তো পেছন দিকে তাকাইও নাই, আমাকে গালে এভাবে কষে একটা চর মারলো কেন? সে মুখের উপর হাত রেখে মুখ ডলতে ডলতে বাসায় ফেরত আসলেন। ফেরত এসে বললেন যে ওই জিনটা তো আমাকে থাপ্পড় মেরেছে। পরবর্তী দিন হুজুরকে যখন জানানো হয় তখন হুজুর বলেছিলেন আর একটা অদ্ভুত কথা। ওই জিনটা নাকি হুজুরকে জানিয়েছিল যে ও যখন মিষ্টি দিতে আসবে তখন কিন্তু ওকে একটা থাপ্পড় মারবো আমি, কারণ ওর উপর যে রাগ আসে, শুধু মিষ্টি দিলে কিন্তু আমার রাগ যাবে না, তবে ওই থাপ্পড়ে ওর কোনো ক্ষতি হবে না। মূলত আমার মনের একটা ক্ষোভ ঝাড়া, আর ভবিষ্যতের জন্য এই ধরনের কোনো কাজ না করে এই জন্য। তখন আবার সাব্বির ভাই বললেন যে ও যে থাপ্পড় মারবে, আপনি এটা আমাকে আগে জানালেন না কেন? তখন হুজুর বললেন, আগে জানালে তুমি তো ভয়েই যেতে না, তখন হিতে বিপরীত হতে পারত, তোমার আরও ক্ষতি হতো, এই জন্যই জানাইনি। এখন থেকে আরও তোমাকে আর বিরক্ত করবে না, তুমিও ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবা। মজার বিষয় হচ্ছে ওনার তো শরীরের একটা পাশ অবশ হয়ে গিয়েছিল। যখন ওই যে হুজুরের সাথে কথা হয়, হুজুর এসে একটু ঝাড়ফুঁক করেন, আল্লাহর রহমতে উনি কিন্তু সুস্থ হয়ে গিয়েছিলেন, মানে ম্যাজিকের মতো। যিনি তার শরীরের একটা পাশ নাড়াতেই পারছিলেন না, উনি সুস্থ হয়ে গেছেন, দিব্যি সুস্থ হয়ে উনি ওই মিষ্টিটা দিয়ে আসছেন, আর মিষ্টি দিতে গিয়ে কোষে একটা চর খেয়ে আসছেন আর কি। এই হচ্ছে ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি আমরা শেয়ার করলাম, এই ঘটনাটার মধ্যে আসলে এই যে সাব্বির ভাই যে চোর মনে করে কথা বলছিলেন, এটা অস্বাভাবিক কিছু না, এটা মনে হতেই পারে। ঠিক যেভাবে ওনাকে ক্রস করে একটা মানুষের মতো কিছু একটা উনি চলে গেছে, উনি তো খেয়াল করেন এটা মানুষ না অন্য কিছু, মনে হয়েছে চোর। আর গ্রামের পরিবেশে এটা মনে হওয়াটা অস্বাভাবিক কিছু না, শহরের পরিবেশেও এটা মনে হতে পারে। উনি ওনার জায়গা থেকে বলেছেন, কিন্তু শুধু বলার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো তাহলে না হয় একটা কথা ছিল। উনি যে কাজগুলো করেছেন তাতে তো ওই জিন ক্ষিপ্ত হয়েছে, যার কারণে ওনাকে আঘাত করেছে। আমরা কিন্তু অনেক ঘটনা শুনতে পাই যে যিনি আঘাত করেছে দেখা গেছে যে শরীরের ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু এর আগেও আমরা শুনেছি বা প্রচার করেছি। তো জিন যদি আঘাত করে, যদি তার আঘাতের অন্য রকমের উদ্দেশ্য থাকে যে এই আঘাতের মাধ্যমে শরীরের বড় ধরনের ড্যামেজ করে ফেলবো, এবং সেই বিদ্যা যদি তার জানা থাকে, তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাতের চলাচলের ক্ষেত্রে দোয়া পড়তে পড়তে আমরা ইনশাল্লাহ যাব। যদি একাকিত্ব আমাদেরকে গ্রাস করে ফেলে ওই রাতে চলার সময়, তাহলে আমরা মোবাইলে পবিত্র কোরআনের কোন একটা সূরা বাকারা হোক, সূরা ইয়াসিন হোক, এটা ছেড়ে দিয়ে আমরা চলতে থাকবো ইনশাল্লাহ। আগে থেকেই যেন এই সূরাগুলো আমাদের মোবাইলে ডাউনলোড করা থাকে, এটাও কিন্তু আমরা যেন নিশ্চিত করি। আজকে থেকেই আমরা মোবাইলে ইউটিউব থেকে অফলাইনেও ডাউনলোড করা যায়, বা আপনি এমনিতেও MP3 হিসাবে ডাউনলোড করে রাখতে পারেন। রাতে চলাচলের ক্ষেত্রে বা রাতের বেলা যদি আমরা কেউ ঘুমিয়ে থাকি, মনে হচ্ছে যে রাতের ঘরের মধ্যে কেউ আছে, কোনো একটা অন্য ধরনের ফিল হচ্ছে, তখন কিন্তু সূরাটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে যেতে পারেন। তখন দেখবেন সেই ভয়টার কাজ করছে না। আর সত্যি সত্যি যদি কিছু থেকেও থাকে, ইনশাল্লাহ তখন আপনাকে আর ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি ঘটনা গুছিয়ে লিখে পাঠাচ্ছি। ঘটনাটি আমি সংগ্রহ করেছি একজন রাকির কাছ থেকে। রাকি বলতে কি বোঝায় জানেন?
যিনি রুকাইয়া করেন। আমি যেই রাকির কাছ থেকে ঘটনাটা সংগ্রহ করেছি তার নাম হাসনাইন হুজুর। তিনি রুকাইয়া করার সময় তার সাথে ঘটে যায় ঘটনাটা, যেন আমরা তা থেকে শিক্ষা নিতে পারি এবং এইসব পরিস্থিতিতে কি করতে হয় তা জানানোর জন্যই মূলত আজকের এই ঘটনাটি শেয়ার করা। আক্রান্ত হয়েছিল একজন বোন, তার বয়স 20 থেকে 22 বছরের মধ্যে হবে। একদিন তার পরিবারের এক সদস্য আমাকে ফোন দিলেন। এখানে আমাকে বলতে বোঝানো হচ্ছে সেই রাকির কথা। আমরা সেই রাকির ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে করবেন যে রাকিটাই ঘটনাটা বলছে। একজন তার পরিবারের সদস্য আমাকে ফোন দিলেন। তিনি বললেন, প্রায় 1 বছর ধরে বাড়িতে কিছু সমস্যা হচ্ছে। শুরু হয়েছে গত রমজানের পর থেকে। ঘটনাটা খুবই অদ্ভুত। সেদিন শেষ রাতের ঘটনা। তখন রাত 2টা বাজে। হঠাৎ বাবা শুনতে পেল তার মেয়ে কাকে যেন বলছে, না তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। এই কথা বলে মেয়েটা 2 হাত দিয়ে কাকে যেন ঠেকিয়ে রাখতে চাইছিল, কিন্তু সে অদৃশ্য শক্তি মেয়েটাকে ধাক্কা দিয়ে দেয়ালের উপর ফেলে দিচ্ছিল। দেয়ালের সাথে মেয়েটার মাথা ঠুকে দিচ্ছিল। কে যেন তাকে চর থাপ্পড় মারছিল। এরপর তার মাথার চুল ধরে টেনে সিঁড়ি পর্যন্ত নামিয়ে নিয়ে আসলো। যেন এক অদৃশ্য শক্তি তাকে টেনে হিচড়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সেই বোনটি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন। এই দৃশ্য দেখে পরিবারের অন্যান্য সদস্যরা সাহায্য করতে আসলেও শেষ পর্যন্ত ঘটনাটি এভাবেই শেষ হয়। মেয়েটির পরিবারের সাথে কথা বলার পর আমি জানতে পারলাম তারা আমার সাথে যোগাযোগ করার আগে কোন এক ভণ্ড পীরের শরণাপন্ন হয়েছিল। ওইসব ভণ্ড, ওঝা, প্রতারক ও ধোঁকাবাজ যারা টাকার জন্য রুকাইয়া করার ভান করে, তারা এই কেসটির সমাধানের চেষ্টা করছিল। সেই ভণ্ড ব্যক্তিদের মধ্যে একজন একটি ছবি নিয়ে এসেছিল। সে দাবি করলো এটি নাকি আলী রাদিয়াল্লাহু আনহুর ছবি। সেই ছবিটি মেয়েটির সামনে ধরল। এরপর সেই মেয়েটির উপর যে জিন আসর করা হয়েছিল তাকে বলল, এই ছবিতে যাকে দেখা যাচ্ছে তার সম্মানের কসম করে বলছি তুমি চলে যাও। আমি আলীর নামে কসম করে তোমাকে আদেশ করছি তুমি চলে যাও। সবাই বুঝতে পারছেন এটা সুস্পষ্ট শিরক, প্রকাশ্য কুফর। এসব ব্যক্তিরা এই ধরনের কুফর শিরকের কারণে ইসলামের সীমানা থেকে বের হয়ে গেছে। এরা নিজেরাও কাফির মুশরিক হয়েছে। চিকিৎসার নামে নিরীহ মানুষেরাও ঈমান হারা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনা শোনার পর আমি বললাম, ঠিক আছে, যখন আমার সময় হবে আমি আপনাদের বাড়িতে রুকাইয়া করার জন্য আসবো ইনশাল্লাহ। সেদিনের ঘটনা আমার এখনো স্পষ্ট মনে আছে। রাত তখন প্রায় 11টা বাজে। আমি বাড়ি ফিরছিলাম, পথে ফোন পেলাম। মেয়েটির বাবা বললেন তার মেয়ের অবস্থা খুব খারাপ, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তাই বাধ্য হয়ে আমি অত রাতে বাইরে বের হলাম। আমি যখন বাড়িতে প্রবেশ করলাম তখন মেয়েটি সোফায় ঘুমিয়েছিল। আমি বাড়িতে ঢোকার সময় জিকির আজগার করে ঢুকলাম। রুকাইয়া করার আগে আমি সাধারণত জিকির আজগার দিয়ে শুরু করি। এভাবে নিজেকে শয়তান থেকে আসলে সুরক্ষিত করে নেই সাধারণত। এরপর আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন। আমি তিলাওয়াত শুরু করলাম, কিন্তু সেই বোনের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল না। তিনি নিজের মতো করে চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। বাইরে থেকে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। কোনো নাড়াচাড়া নেই, কিচ্ছু নেই, যেন সব কিছু খুবই স্বাভাবিক। কোনো ব্যথা বা যন্ত্রণার লক্ষণও আমি বুঝতে পারছিলাম না। এভাবে কিছুক্ষণ তিলাওয়াত করার পরেও কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তখন আমি সরাসরি সেই জিনকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করলাম। কারণ আমি তিলাওয়াত করেছি, জিকির আজগার করেছি, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছিলাম না। অথচ আমি জানতাম সেখানে জিন আছে, কারণ মেয়েটির বাবা আমাকে বলেছেন যখন জিন প্রভাব বিস্তার করে তখন মেয়েটির গায়ে খিঁচুনি উঠে যায় এবং বাবাকে খুব খারাপ ভাষায় মেয়েরা গালমন্দ করে, উল্টাপাল্টা কথা বলে, এমনকি বলে আমি তোমার পরিবারকে ধ্বংস করে ছাড়ব ইত্যাদি। তাই সেদিনের ঘটনায় মেয়েটির বাবা যখন ফোন করে আমাকে আসতে বললেন, আমি জানতাম সেখানে জিনটা আছে, শুধুমাত্র ঘাপটি মেরে আছে। তাই আমি ইংরেজি ভাষায় সরাসরি জিনকে লক্ষ্য করে কথা বলতে শুরু করলাম। আমি স্বাভাবিকভাবে সব সময় যা বলি
শুরুতে সেটাই বলতে শুরু করলাম। তাকে আল্লাহর শাস্তির ভয় দেখালাম, বিচার দিবসের ভয় দেখালাম। তাকে প্রশ্ন করলাম, তুমি কিভাবে আল্লাহর শাস্তি থেকে বাঁচবে? হাসরের ময়দানে কে তোমার পক্ষে সুপারিশ করবে? আল্লাহকে ভয় করো, তুমিও একদিন মৃত্যুবরণ করবে, তোমাকে হাসরের ময়দানে ওঠানো হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। যদি তুমি আল্লাহর অবাধ্যতা করা অবস্থাতেই মৃত্যুবরণ করো, তুমি হবে জাহান্নামী। যখন আমি এরকম কথা বলতে শুরু করলাম, আমি দেখলাম ধীরে ধীরে সেই বনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একটু আগেই যে বোনটি শান্ত স্বাভাবিকভাবে সোফায় ঘুমিয়েছিল, সে হঠাৎ জেগে উঠল। মনে হলো যেন তার দেহটি শূন্যে ভেসে আসে। এই অবস্থায় সেই বোনটি সোফা থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল এবং বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল। এই দৃশ্যটা আমার জন্য মোটেও সুখকর ছিল না। মেয়েটির বাবাও ভাই সেখানে ছিল, তার মাও সেখানে ছিল। সবাই চেষ্টা করেও মেয়েটাকে শান্ত রাখতে পারছিল না, তাকে ধরে রাখতে পারছিল না। অথচ সে সাধারণ আকৃতির মেয়ে, খুব বড়সড় শারীরিক গঠনের মেয়ে না। যখন ওই বনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল, তখন জিন কথা বলতে শুরু করলো, আর এটা ছিল একটা পুরুষ কণ্ঠ। সবাই সেই কণ্ঠ শুনল। জিন বলল, আমি তোমাকে হত্যা করব, আমি এটা করব, আমি সেটা করব। মেয়ের বাবাকে উদ্দেশ্য করে জিনটা বলল, আমি তোমার মেয়েকে নিয়ে যাব, কারণ সে আমার স্ত্রী, তার সাথে আমার বিয়ে হয়েছে। আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, সে আমার। যদি তাকে আমার কাছে থেকে ছিনিয়ে নাও, তাহলে তোমার পুরো পরিবার ধ্বংস করে ছাড়ব। এবং শুরু হলো অশ্লীল কথাবার্তা বলা। অনেক রকমের অশ্লীল কথা বলতে শুরু করলো, মানে কথাগুলো শোনা যাচ্ছিল, অশ্রাব্য ভাষায় কথা বলছিল জিনটি। তাই আমরা সেখান থেকে সেসব কথায় কান্না দিয়ে কুরআন তিলাওয়াত চালিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই জিনটি অনেক শক্তিশালী ছিল। মেয়েটার ভাই সেখানে ছিল। ভাইটা ছিল 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার, সুগঠিত দেহের একজন অধিকারী। মাশাআল্লাহ। ভাইটি তার বোনকে শান্ত করার চেষ্টা করছিল, তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু জিনটা এতটাই শক্তিশালী ছিল যে সে এক ঝটকায় মেয়েটার ভাইটাকে ছুঁড়ে ফেলল। অথচ আগেই বলেছি মেয়েটা খুব সাধারণ আকৃতির, খুব হাইয়েস্ট বড় জোর হলে 5 ফিট 2 থেকে 3 ইঞ্চি হবে। জিনের প্রভাবে বোনটা ছুটাছুটি শুরু করলো আমার চোখের সামনেই। তাকে থামানোর জন্য তার বাবা মা ভাই বোন সবাই এগিয়ে এলো। বাবা মেয়েটার 2 পা ধরলো, ভাইটা 1 হাত ধরলো, মা আর 1 হাত ধরলো। আমি তখন মেয়েটার মাথায় হাত রেখে কুরআন তিলাওয়াত চালিয়ে যাচ্ছিলাম। এখানে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, রুকাইয়া করার ক্ষেত্রে মহিলাদের মাথায় স্পর্শ করা যাবে কি না এই সম্পর্কে আলেম ওলামাদের মধ্যে একটা মতভেদ আছে। কিছু আলেম এই মত দিয়েছেন যে শুধুমাত্র জরুরি অবস্থায় রোগীর মাথায় স্পর্শ করা যেতে পারে। এক্ষেত্রে আমিও এই মত অনুসরণ করি, শুধুমাত্র এই ধরনের জরুরি অবস্থায় স্পর্শ করা যেতে পারে, কারণ তখন সে এমন এক অস্বাভাবিক আচরণ করছিল যা আমাদের নিয়ন্ত্রণ করতে গেলে এই পন্থা অবলম্বন করা ছাড়া কোনো উপায় ছিল না। এদিক সেদিক সে ছুটে বেড়াচ্ছিল, মাথা দোলাচ্ছিল, মুখ থেকে থুতু বের করছিল। এই বিষয়ে রোগীকে স্পর্শ করা বৈধ হওয়ায় বিষয়টা ওই চিকিৎসকের অবস্থার সাথে সমতুল্য, যিনি চিকিৎসার স্বার্থে জরুরি প্রয়োজনে রোগীকে স্পর্শ করতে পারেন। তবে এই বিষয়ে আমি নিজস্ব কোনো মতামত দিতে চাই না। আপনারা নিজেরাই এই বিষয়ে রিসার্চ করে সঠিক মতামত জেনে নেবেন। আলিমদের মত অনুসারে যেইরা অধিকতর শক্তিশালী হবে আপনারা সেটাই অনুসরণ করতে পারেন। সে অবস্থায় আমি আমার কুরআন তিলাওয়াত চালিয়ে গেলাম। এভাবে অনেকটা সময় কেটে গেল, কিন্তু সেই জিনের চলে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল সে কিছুতেই যাবে না। যন্ত্রণা সহ্য করে হলেও জিনটি ওই বোনের দেহে রয়ে যাচ্ছিল। আমি তিলাওয়াত করছিলাম আর সাথে কিছু পানি ছিটিয়ে দিচ্ছিলাম। আমার কাছে কিছু বিশেষ সুগন্ধি ছিল, সেগুলোরও চেষ্টা করলাম প্রয়োগ করতে। শরীয়তি নির্দেশনাবলী সহ যত রকমের চিকিৎসা পদ্ধতি আছে সবগুলো প্রয়োগ করলাম। আজব ব্যাপার হলো, এত কিছুর পরেও সেই জিনটি হাসতে শুরু করলো। অনেক রুকায়ার কেসে আমার এরকম অভিজ্ঞতা আছে, জিন আপনার মুখের উপর হাসতে শুরু করে। এক পর্যায়ে আমি খেয়াল করলাম যদি জিনটিকে কাপুরুষ বলা হয়, সে এই শব্দটি সহ্য করতে পারে না। তাই আমি বললাম, দেখো
এই মেয়েটির দেহে ঢুকে বসে আছো, অথচ সে তোমাকে পছন্দ করে না, তোমাকে চিনে না। তুমি একটা কাপুরুষ, তুমি একটা মেয়ের শরীরে লুকিয়ে আছো, তুমি একটা কাপুরুষ। সাহস থাকলে বাইরে বেরিয়ে এসো, বাইরে বেরিয়ে এসে আমাদের সাথে মোকাবেলা করো। সেই কাপুরুষ শব্দটি কিছুতেই সহ্য করতে পারছিল না। সে ব্যাপক প্রতিক্রিয়া দেখাতে শুরু করলো, আমাদের মারধর করতে চাইলো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরাই তাকে ধরাশায়ী করতে সক্ষম হলাম। সেদিন অনেক রাত হয়ে গেল, তাই আমি মেয়ের অভিভাবককে বললাম, দেখুন আজ অনেক রাত হয়ে গেছে, আমাকে যেতে হবে। যাবার আগে আমি ওই বোনের কানে আজান দিলাম। আজানটা শোনার সাথে সাথে সে শান্ত হয়ে ঘুমিয়ে গেল। আর কোনো জিনি লক্ষণ দেখা যাচ্ছিল না, মানে তার শরীরে জিনের লক্ষণ দেখা যাচ্ছিল না। পরদিন সকালে আমি জানতে পারলাম রাতে মেয়েটা ছিল ঘুমিয়ে। হঠাৎ ঘুম থেকে উঠে সে 3 বছরের বাচ্চার মতো আচরণ শুরু করলো। তখন সে স্বাভাবিক জাগ্রত অবস্থাতেই ছিল, কিন্তু আচরণ করেছিল একটি বাচ্চার মতো। সে পুতুল নিয়ে খেলা করছিল আর মাকে বলছিল, মা আমার ট্রাইসাইকেল কোথায়, আমার ট্রাইসাইকেল কোথায়। পরিবারের লোকেরা বলল, মেয়েটা 3 বছর বয়সে যেমন আচরণ করত সেদিনও সেই রকম আচরণ করা শুরু করলো। সুবহানাল্লাহ, কি অদ্ভুত। এরপর পরবর্তী সেশনে আমি আবারও রুকাইয়া করতে গেলাম। এরপরেও আরও অনেকবার গিয়েছি, অনেক সময় লেগেছে। এই কেসটি এখনও চলছে। আরেকদিনের ঘটনা বলি। আমি রুকাইয়া করতে গেলাম, মেয়েটার বাবাকে বললাম তাকে আসতে বলুন, কিন্তু মেয়েটা কিছুতেই ঘরে প্রবেশ করতে চাইল না। সে জানতো আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছি এবং কেন এসেছি সেটাও সে খুব ভালো করে জানত। সে অবস্থায় মেয়েটার উপর জিনের আসর ছিল না, সে স্বাভাবিকভাবেই ছিল, জিনের কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না, কিন্তু এর পরেও সে ওই ঘরে আসতে চাইছিল না। এক পর্যায়ে বাড়ির লোকেরা তাকে জোরপূর্বক সেই ঘরে নিয়ে আসলো। আমি বললাম, আপনি চুপচাপ বসুন আর আমার কথা শুনুন। মেয়েটি আমাকে বোকা বানানোর জন্য নানা রকম কথা বলতে শুরু করলো। সে বিভিন্ন রকমের যুক্তি ও অজুহাত দিতে শুরু করলো। সে বলছিল, আমি ইন্টারনেটে এটা দেখেছি, ওটা দেখেছি, আমি অনেক কিছু জানি ইত্যাদি। এসব কথায় কান্না দিয়ে আমি বললাম, শুনুন, আল্লাহকে ভয় করুন। আমি এখানে টাকা কামানোর জন্য আসিনি, ব্যবসার উদ্দেশ্যে আসিনি। আমি এখানে কোরআন তিলাওয়াত করতে এসেছি। আমার সামনে চুপ করে বসুন এবং কোরআন তিলাওয়াত শুনুন। বাধ্য হয়ে সে তাই করল। কয়েক মিনিট কোরআন তিলাওয়াত শোনার পর বোনটা অজ্ঞান হয়ে গেল। এরপর তাকে মেঝেতে শুইয়ে দেওয়া হলো। আমরা তিলাওয়াত করছিলাম। কয়েক মিনিট পর জিনের আবির্ভাব ঘটল। আসার পরপরই সে অনেক হইচই, চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। সে বলতে শুরু করলো, আমি এটা করব, আমি ওটা করব, এবং আমার তিলাওয়াত শুনে সে হাসছিল। আমি যতগুলো রুকাইয়া সেশনে গিয়েছি তার মধ্যে বেশ কয়েকবার এমন ঘটনা ঘটেছে। প্রায় 3 কিংবা 4 বার এরকম ঘটনা ঘটেছে। আমি তিলাওয়াত করছি আর জিন আমার তিলাওয়াত শুনে হাসি তামাশা শুরু করেছে। এই ঘটনা নিয়ে কথা বলাও বেশ কষ্টদায়ক। এরপর সেই বোনটি তার অতীত জীবনের বিভিন্ন ঘটনা বলতে শুরু করলো। আমি বললাম, দেখুন, সরাসরি কথা বলুন। আমি বললাম, আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে বলুন। তখন মেয়েটা 2 বছর আগের একটা ঘটনা বলতে শুরু করলো। 2 বছর আগে এক রাতে সে ফোনে কথা বলছিল। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। কথা বলা শেষ করে সে যখন ফোন রেখে দিল, এরপর মেয়েটা হঠাৎ করে শুনতে পেল কে যেন তার নাম ধরে ডাকছে। এরপর ঘরের মধ্যে তাকিয়ে দেখল একটি বৃদ্ধ লোক তার দিকে তাকিয়ে আছে, কিন্তু লোকটার কোনো পা নাই। বৃদ্ধ লোকটা কথা বলতে শুরু করলো, এমনভাবে কথা বলছিল যেন তারা দুজন বন্ধু। এরপর সেই বৃদ্ধ লোকটি মেয়েটিকে বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে গেল, এমনকি মরুভূমিতে নিয়ে গেল। আমি মেয়েটাকে বললাম, আপনি তো বাস করেন ইংল্যান্ডে, এখানে কোনো মরুভূমি নেই। মেয়েটি বলল, আমি জানি, আর আমি যা জানি আপনি তা জানেন না। জিনটি আমাকে অনেক জায়গায় ঘোরাতে নিয়ে যায়, মরুভূমিতে নিয়ে যায়। আমরা অনেক সময় ধরে একসাথে হাঁটতে থাকি, এমনকি সে আমাকে অনেক রকম খাবার খাওয়ায়। এরপর সে বৃদ্ধ লোকটি বলে, আমি তোমাকে একজন বিশেষ লোকের কাছে নিয়ে যাব, সে তোমাকে দেখতে চায়। তো এর পরের ঘটনা শুনে আমরা যা বুঝলাম যে সেই বৃদ্ধ জিনটি এই মেয়েটিকে তার পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিল। সে তাকে তার ছেলের সাথে বিয়ে দিতে চায়। তো জিনটি বলল, আমি তোমাকে ভালো রাখবো,
আমি তোমাকে বুঝি, তুমি আমার সাথে অনেক সুখী হবে। এরপর সেই রমজান মাসের ঘটনা ঘটল, যেটা শুরুতেই আপনাদের বলেছিলাম। সেদিন কোনো অদৃশ্য কেউ এসে মেয়েটিকে টেনে নিয়ে যাচ্ছিল, হয়তো মেয়েটি নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল। দেখুন, প্রথমে সেই জিনটি একজন ভালো বন্ধুরূপে এসেছিল। অনেক মন ভালানো কথা বলার পর সে বলছিল, এখন তোমাকে আমার সাথে যেতে হবে, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু মেয়েটা তো যেতে রাজি হচ্ছিল না। এতেই সেই জিনের চেহারা, আসল যে চেহারাটা, সেটা প্রকাশ পায়। সে খারাপ আচরণ করতে শুরু করলো। এই ঘটনার দুটো ফ্লিপ সাইড আছে। আমরা যখন কোরআন তেলাওয়াত করতাম তখন জিনের আবির্ভাব করত, আর সে উর্দুতে কথা বলতো এবং শুরু করতোই উর্দু দিয়ে। সে উর্দু ছাড়া আর কোনো ভাষায় কথা বলতে পারত না। সে বলতো আমি একজন মুসলিম, আর এটা ছিল সেই বৃদ্ধ জিনটা। সে বলতো আমি মুসলিম, কিন্তু এরপরেও তার ব্যবহার ছিল খুবই খারাপ। কিছু সময় রুকাইয়া চলার পর জিনের আচরণে পরিবর্তন করত। তখন যুবক বয়সের একজন জিন আত্মপ্রকাশ করত। তার কথাবার্তাও ছিল খুব খারাপ। তবে দুজনের কথার পার্থক্য আপনি সেখানে উপস্থিত থাকলে ধরতে পারবেন। প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের আচরণ আরও কর্কশ এবং মন্দ হতো। সে বলতো এই মেয়েটি আমার স্ত্রী, তার সাথে আমার যা ইচ্ছে আমি তাই করব। জিনটি মেয়েটির স্মৃতি বিভ্রম ঘটাতো। তাকে নার্সারি স্কুলে পড়ার সময়কার বিভিন্ন স্মৃতি সে মনে করিয়ে দিত। যখন সে ছোট ছিল তখন তার যেসব বন্ধু ছিল তাদের কথা মনে করিয়ে দিত। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসল কথা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তবে আমার ব্যক্তিগত মতামত হলো, প্রত্যেক মানুষের সাথে একজন কারিন জিন থাকে। সে আমাদেরকে মন্দ কাজে উৎসাহিত করে। ওই যুবক জিনটি মেয়েটির সাথে থাকা কারিন জিনের সাথে যোগাযোগ করত, এবং এই কারিন জিন মেয়েটির ছোটবেলার বন্ধুদের রূপে হাজির হতো। মেয়েটি মনে করত, বাহ, আমি আমার ছোটবেলার বন্ধুদের দেখতে পাচ্ছি। সে এতে খুশি হতো। মেয়েটি মনে করত, আমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তারা আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে, আমি তো বেশ ভালোই আছি, আমার তো ভালোই লাগছে। এভাবেই সেই জিনটা কৌশলে মেয়েটির সাথে ঘনিষ্ঠতা শুরু করে। কিন্তু এগুলোর মাধ্যমে জিনটা মূলত মেয়েটাকে বশ করছিল। এরপর এক পর্যায়ে তার আসল রূপ প্রকাশিত হলো। তখন সে বলল, তুমি আমার স্ত্রী, তোমাকে আমার সাথে যেতে হবে, আমি তোমাকে নিয়ে যাব। কিন্তু তখন মেয়েটা অস্বীকার করলো, আর তখন থেকেই সমস্যা দেখা দেয়, শুরু হয়ে যায় সমস্যা। প্রায় 3 থেকে 5 বার এই ঘটনা ঘটল। আমি রুকাইয়া করে চলে যেতাম। এরপর মেয়েটা জেগে উঠতো এবং সে একটি শিশুর মতো আচরণ শুরু করত। পুতুল নিয়ে খেলা করত, বাচ্চাদের মতো আচরণ করত। অবিশ্বাস্য হলেও সব ঘটনা সত্য। অন্যান্য সময় আরও আশ্চর্য রকমের ঘটনা ঘটত। কখনো কখনো সে একেবারে ছোট বাচ্চাদের মতো আচরণ করত, যারা হামাগুড়ি দেয়। এগুলো সে জেগে থাকা অবস্থাতেই করত। তখন সে ঘুমন্ত থাকতো না। মেয়েটির পরিবারের পক্ষ থেকে এসব তথ্য আমাকে জানানো হলো। একবার হঠাৎ মেয়েটার বাবা আমাকে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, তাড়াতাড়ি বাড়িতে আসুন, সে এখন নামাজ পড়ছে। বাইরে থেকে দেখা যাচ্ছিল যে ওই বোনটি নামাজ পড়ছে, কিন্তু আসলে নামাজ পড়ছিল সেই জিনটি। আগেই বলেছি এই জিনটি মুসলিম ছিল। আমি সেখানে গিয়ে দেখলাম ওই বোন নামাজ পড়ছে, কিন্তু আল্লাহর কসম সে এমনভাবে নামাজে দাঁড়িয়েছে যেভাবে একজন পুরুষ নামাজে দাঁড়ায়। তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল আকৃতির পুরুষ নামাজে দাঁড়িয়েছে, অথচ বোনটা ছিল ছোটোখাটো আকৃতির। আমাকে দেখার আগে তার চেহারা ছিল হাসি খুশি, কিন্তু আমাকে দেখে সে বলে উঠল, ওফ, কেন ওই লোকটিকে ডেকে এনেছ? এই কথা বলে সে নামাজটা ভেঙে ফেলল। একটু পরে সে অজ্ঞান হয়ে গেল। তখন বাড়ির লোকেরা তাকে মেঝেতে শুইয়ে দিল, আর আমরা কুরআন তেলাওয়াত করতে শুরু করলাম। আরেকবারের ঘটনা, বাড়িতে আয়াতুল কুরসির লেখা একটা ফটো ফ্রেম ছিল। বোনটি বলল, আমাকে ওই ফটো ফ্রেমটা এনে দাও। সেটা নিয়ে আসার পর সে এক আঘাতে ফ্রেমটা ভেঙে ফেলল আর হাসতে শুরু করলো। বোনটা যদি কখনো কুরআন তিলাওয়াত শুরু করতো তখন হঠাৎ উপরের দিকে তাকাতো আর হাসতে শুরু করত। খুবই শক্তিশালী জিন ছিল। আমার এখনও তার চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। পরবর্তী আপডেট কি, এরপর কি হচ্ছিল? অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, ওই জিনটি ওই বোনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। সোজা কথায় বলতে, তাকে সে রেপ করেছে। বিভিন্ন আলামত দেখে এটাই সাব্যস্ত হয়েছিল।
বোনটি এমন অবস্থার কথা জানিয়েছে যাতে বোঝা যায় ওই শয়তান জিনটি তাকে রেপ করেছে। রুকাইয়া করার জন্য আমরা আরও অনেকবার ওই বাড়িতে গিয়েছি। কতবার গিয়েছি আমার সঠিক মনে নেই। অনেক দিন যাবৎ তার চিকিৎসা চলছে। জিন প্রতিবারই খুব উদ্ধত আচরণ করত, কিন্তু ইদানিং লক্ষ্য করছি সে নিয়ন্ত্রণে রাখা আগের থেকে অনেক সহজ হয়ে এসছে। এখন আমরা তাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আগে পরিবারের লোকেরা তাকে নিয়ন্ত্রণ করতে পারত না। একবারের ঘটনা আমার একদম স্পষ্ট মনে আছে। আমি সূরা আর রহমান তিলাওয়াত করছিলাম, যখন এই আয়াতগুলো, অতএব তোমরা উভয়ে মানুষ ও জিন তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে, মানে ফাবিয়া ইয়ালা ই রব্বিকুমা তুকাজ্জিবান, তখন প্রথমবারের মতো সেই জিন কাঁদতে শুরু করলো। এর আগে সে খুব উদ্ধত আচরণ করছিল, হাসছিল, সে চিৎকার করছিল। এবার কোরআন তিলাওয়াত শুনে সে কাঁদতে শুরু করলো, কারণ আয়াতের কারণে তার শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল। এমন সময় খুবই কৌতূহলোদ্দীপক একটি ঘটনা ঘটল। আমি বলছি, কি ঘটল সেখানে? বোনটার গায়ে খিঁচুনি শুরু হলো এবং সে ব্যাপক চিৎকার চেঁচামেচি শুরু করলো। বাবা মাকে বলতে শুরু করলো, তোমরা আমাকে ভালোবাসো না। পুরো বাড়িতে একটা নরকের মতো পরিস্থিতির সৃষ্টি হলো। ঘরের বাইরে থেকেই সেই বোনের কণ্ঠ শোনা যাচ্ছিল। কিন্তু আমি এই পরিস্থিতি দেখে বললাম, যদি আপনারা আমার কথা মানতে চান তাহলে আমি বলছি এটি আপনাদের মেয়ে নয়, বরং ওই জিনের কণ্ঠ। বাড়ির লোকেরা বলল, আচ্ছা আমরা কি করব, আপনি পরামর্শ দিন। আমি বললাম, আমাকে তার ঘরে যাওয়ার অনুমতি দিন, তার সাথে কথা বলার সুযোগ দিন, কারণ সে তখন খুবই উল্টাপাল্টা আচরণ করছিল, তার বাবা মাকে গালাগালি করছিল। তো আমি ভেতরে গেলাম। আমি বললাম, তুমি আমার কথা শোনো, তুমি চুপ করো, এই একদম চুপ, বাবা মার উপর কথা বলো না, তুমি আল্লাহকে ভয় করো। তখন সে আবার আগের মতো হরেক রকমের যুক্তি পেশ করতে শুরু করলো। সে বলল, আমার মানসিক সমস্যা আছে, আমার অন্য কোনো সমস্যা নেই, আমাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, আমার বিশ্রাম প্রয়োজন। এমন একটা আচরণ করলো যেন সে খুব স্বাভাবিক একজন মানুষ যার মাথায় সমস্যা আছে এবং তাকে ডক্টর দেখাতে হবে। তখন আমি প্রশ্ন করলাম, আচ্ছা আমার কথার জবাব দাও, তুমি তো একজন মুসলিম তাই না? তখন সে জবাব দিল, হ্যাঁ আমি একজন মুসলিম। এটা যদিও বোনের কণ্ঠ ছিল, কিন্তু আমি জানতাম এটা ছিল সেই জিন। আমি প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো, কোরআন তিলাওয়াত শুনলে কি কোনো ক্ষতি হয়? আমি তোমার সামনে বসে কোরআন তিলাওয়াত করব, এতে কি তোমার কোনো ক্ষতি হবে? সে বলল, না। তখন আমি বললাম, ঠিক আছে, আমি এখন কোরআন তেলাওয়াত করব, তুমি চুপচাপ বসে শুনবে, কারণ তুমি নিজেই স্বীকার করেছ কোরআন আল্লাহর কিতাব, এর তিলাওয়াত শুনলে কোনো ক্ষতি নেই। তুমি চুপ করে বসে আমার তিলাওয়াত শুনতে থাকো। এবার সে জবাব দিল, না আমি নিজেই কোরআন তিলাওয়াত করব। আমি বললাম, ঠিক আছে, চমৎকার, তুমি তিলাওয়াত করো। কিন্তু সে কোনো তিলাওয়াত করলো না। এদিকে মাগরিবের নামাজের সময় হয়ে এলো। আমি বাড়ির সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়লাম। আমি ইমামতি করছিলাম, বাড়ির বাকি লোকেরা আমার পেছনে ছিল। ওই বোনও আমার পেছনে জামাতে নামাজ আদায় করেছে। যখন আমি সালাত শেষ করলাম, ডানে বামে সালাম ফিরিয়ে বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন ওই বোনটি আবারও সেন্সলেস হয়ে গেল। তার গায়ে খিঁচুনি শুরু হলো। আবার ওই জিনের আত্মপ্রকাশ ঘটল। খিঁচুনির পর সে হাসতে শুরু করলো। অনেকক্ষণ ধরে সে খিলখিল করে হাসতে লাগলো, যেমন খুবই মজার একটা ঘটনা ঘটে গেছে এখানে। কিছুতেই সে হাসি থামাতে পারছিল না। সে বলতে শুরু করলো, হে অমুক, দেখো আমি তোমার মেয়ের কি অবস্থা করেছি। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। কিছু কথা কাটাকাটি হলো, কিন্তু কোনো কিছুর সাথে আঘাত লেগে ওই বোনের হাতটি কেটে গেছিল। কাটা জায়গা থেকে মাগরিবের আগ থেকেই রক্ত পড়ছিল, কিন্তু মাগরিবের নামাজের পর দেখা যায় যে সেই জায়গাটায় কাটার কোনো চিহ্ন নেই, যেন কোনো কিছুই ঘটেনি। জিনিসটা আশ্চর্য লাগলো। তখন জিন বলছিল, দেখো আমি তোমাদের মেয়ের কি অবস্থা করেছি। তাই সেই রাতে আমরা জিনটাকে আচ্ছা মতো প্রহার করলাম। আগেই বলেছি, এই প্রহার হচ্ছে প্রতীকী প্রহার। আমরা তাকে কুরআন ও পানির মাধ্যমে প্রহার করছিলাম। বাস্তবে ওই বোনকে কোনো প্রহার করা হয়নি।
এভাবে অনেকটা সময় চলে গেল। আমার যাওয়ার সময় হয়ে গেল। তখন আমি বোনটির বাবা ও ভাইকে বললাম, এখন আপনারা রুকাইয়া করতে থাকুন, আমাকে যেতে হবে। আমি বাড়ি ফিরে আসলাম। রাতে মেয়েটির বাবা আমাকে আবারও ফোন দিলেন। সেদিনের ঘটনাটা ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট। তার বাবা আমাকে ফোন দিয়ে বলল, বাড়িতে যে কি ঘটছে আপনি তা চিন্তাও করতে পারবেন না। আমি কোরআন তেলাওয়াত করছিলাম, হঠাৎ মেয়েটির দেহ থেকে ঘাড় পর্যন্ত পা পর্যন্ত শূন্যে ভেসে উঠল। এরপর আবার আগের মতো হয়ে গেল। মনে হলো যেন কোনো কিছু তার ভেতর থেকে চলে গেছে। সেদিন সেই বোনটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। আলহামদুলিল্লাহ, বাইরে থেকে তাকে দেখে মনে হচ্ছিল যেন সে একটা স্বপ্ন থেকে জেগে উঠেছে। যেভাবে আমরা ঘুম থেকে স্বপ্ন থেকে দেখে জেগে উঠি, ঠিক সেরকম। মেয়েটি বলল, বাবা, আমি জানি না গত 2 বছর ধরে আমার জীবনে কি ঘটেছে। গত 2 বছরের কোনো কিছুই আমি সঠিকভাবে মনে করতে পারছি না। মাঝে মাঝে মনে হয় গত 2 বছর যেন আমি শুধু ঘুমিয়ে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, এইভাবেই সেই জিনটি ওই বোনের দেহ ছেড়ে বেরিয়ে এলো, কিন্তু সে আশেপাশেই ঘোরাঘুরি করছিল। আমি মেয়েটির বাবার সাথে কথা বলেছি। বাবা বলেছিল, আমরা কেউ সেই রাতে ঘুমাইনি। আমাদের মেয়ের সাথে আমরা কথা বলে গেছি। মেয়েটি বলছিল তার সাথে কি কি ঘটনা ঘটেছে। ওই জিনটি একজন যুবকের বেশ ধরে তার সামনে আসতো। তাকে দেখে 25 বছর বয়সের যুবকের মতো মনে হতো, কিন্তু তার শরীরের আকৃতি ছিল বিশাল এবং সে খুবই শক্তিশালী ছিল, অনেক শক্তিশালী। মেয়েটি বলছিল সে আমাকে ধরাশায়ী করে ফেলত। আমি কোনো কিছুই প্রতিরোধ করতে পারতাম না। এরপর সে আমার সাথে এই কাজ করত। সেই জিনটি জোরপূর্বক কি কাজ করত আপনারা তা বুঝতে পারছেন। এরপর বোনটি এমন এক অভিজ্ঞতার বর্ণনা দিল যা আগের যুগে করা সম্ভব ছিল না। আগের যুগের ঘটনায় আমরা এরকম বর্ণনা কখনোই শুনিনি। সেই বোনটা বলল, ওই জিন আমাকে ফোন দিত, আমার মোবাইলে ফোন দিত। মেয়েটি বলল, মা, বাবা, তোমরা যখন মনে করতে আমি আমার কোনো বন্ধুর সাথে কথা বলছি, তখন আসলে ওই জিন আমাকে ফোন দিত। এখানে একটি প্রশ্ন আসা স্বাভাবিক, সেটা হলো জিনের সাথে কি টেকনোলজির কোনো সম্পর্ক আছে? আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় মানুষ যেভাবে প্রযুক্তি ব্যবহার করতে পারে তেমনিভাবে জিনও প্রযুক্তি ব্যবহার করতে পারে। প্রকৃত ব্যাপার আল্লাহ তাআলাই ভালো জানেন, তবে সেই বোনের বর্ণনাতে আমরা এমনটাই শুনেছি। বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা শুনতে পারি এমন জিনিস, আবার ভুলও হতে পারে। ওই জিনটি মেয়েটির কাছে এসে বলতো, আমি তোমার স্বামী, আমি তোমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব, এবং সেই মেয়েটিকে বিভিন্ন জায়গায় সে ঘুরতে নিয়ে যেত। পরবর্তীতে একটা ঘটনা যেটা ঘটে, ওই বোনটি একটি ভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিল। সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করার পর যেদিন ক্লাসে যাওয়ার দিন, সেদিন সে যাওয়ার জন্য তৈরি হলো। যাওয়ার আগে ভার্সিটিতে যোগাযোগ করলো, কিন্তু ফোনের অপর পাশ থেকে বলা হলো, সরি, আপনি তো আপনার ভর্তি ক্যান্সেল করে দিয়েছেন, আপনার জন্য তো কোনো আসন বরাদ্দ নেই। এই কথা শুনে মেয়েটা আশ্চর্য হয়ে গেল, কি বলছেন? আমি আমার ভর্তি বাতিল করে দিয়েছি? ওপাশ থেকে বলল, হ্যাঁ, কিছুদিন আগে আপনি ফোন দিয়ে বলেছিলেন যে আপনি এখন আর ভর্তি হতে ইচ্ছুক নন, তাই আমরা আপনার ভর্তি ক্যান্সেল করে দিয়েছি। মেয়েটি বলল, কি বলছেন এসব? আমি তো কিছুদিন আগেই সেখানে গিয়েছি, সমস্ত পরীক্ষা দিয়েছি, আর এখন কিনা আমার ভর্তি বাতিল করে দেব? কিন্তু এটাই ঘটেছিল। জিন ওই বোনকে দিয়ে ভার্সিটিতে ফোন করিয়েছে এবং তাকে দিয়ে তার ভর্তি বাতিল করিয়েছিল, কারণ জিনটি চাইতো মেয়েটি তার কাছেই থাকুক। অনেক সময় মেয়েটি বাড়ির বাইরে যেত। বাড়ি ফিরে আসার পর জিন বলতো, তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি ছাড়া বাইরে গেছো? তুমি কোথায় ছিলে আমার অনুমতি ছাড়া? সুবহানাল্লাহ, অবিশ্বাস্য সব ঘটনা। আশ্চর্য রকমের ঘটনা হলো এটাই বাস্তব, এটাই সত্যি। বিভিন্ন ঘটনা ঘটার পর শেষ পর্যন্ত মেয়েটি জিনটা মেয়েটার দেহ থেকে ছাড়িয়ে বের হয়ে আসলো, কিন্তু সে বাড়ি থেকে চলে যায়নি, বাড়িতেই রয়ে গেল এবং বিভিন্ন রকমের উৎপাত শুরু করলো। বাড়ির লোকেরা নানা রকমের আওয়াজ শুনত। হয়তো সবাই নিচে বসে আছে, হঠাৎ করে শুনতে পেল উপরে কেউ হাঁটা চলার শব্দ।
জিন সেই বাড়ির লোকদের নিয়ে মজা করত। একদিন বাড়ির সবাই বসে টিভি দেখছিল, তখন জিন বলে উঠল, আমিও আছি, আমিও তোমাদের পাশে বসে টিভি দেখছি, তোমরা আমার কিছুই করতে পারবে না। এই বর্ণনা শুনে বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই। অনেক সময় আমরা যে কোনো আওয়াজ শুনলেই ভয় পেয়ে যাই আর মনে করি এটা কিসের আওয়াজ। অনেক সময় হয়তো আমরা শুনতেই ভুল করি। তাই আসলে কোনো আওয়াজ হোক কিংবা নাই হোক, আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিয়মিত দোয়া করা এবং জিকির আজকার করা। আল্লাহর কাছে সমস্ত শয়তান জিন থেকে আশ্রয় চাওয়াটাই শ্রেয়। এই ঘটনায় আমরা যে পর্যন্ত এসেছি সেটা হলো সেই জিনটার বোনের দেহ থেকে ছেড়ে চলে গেছে, কিন্তু বাড়ি ছেড়ে যায়নি। আমি যখন রুকাইয়া করতাম তখন সেই জিন বলতো, আমি সাপ দেখতে পাচ্ছি। কোরআন তেলাওয়াতের সময় সেই বোনটি বলতো, আমি আশেপাশে অনেক বড় বড় সাপ দেখতে পাচ্ছি। এই কথা শুনে আমি বোনটিকে বললাম, আপনি যখন সাপ দেখবেন তখন সেদিকে এগিয়ে যাবেন এবং গিয়ে সাপের মাথা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আর বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ, এবং ওই জিনের বা সাপের মাথা ভেঙে দিবেন। মাশাআল্লাহ, আমার কথা শুনে সেই বোনটি সাহস পেল এবং এরপর থেকে এই কাজ করতে শুরু করলো। একবার একটি সাপ তাকে গোড়ালিতে কামড় দিল। তো মেয়েটির বাবা বলল, আমি এমন একটা চিৎকার শুনলাম যা জীবনে আমি শুনিনি। পরপর 3 দিন বোনটি গোড়ালির উপর ভর করে হাঁটতে পারেনি। হয়তো আপনি অবাক হচ্ছেন আমি এসব কি বলছি। কেউ সাপ দেখছে না, শুধুমাত্র সেই বোন সাপ দেখছে, আবার তিনি সাপকে মেরেও ফেলছেন, আবার এর মধ্যে একটি সাপ তাকে কামড়ও দিল, এই কারণে তিনি হাঁটতেও পারছেন না। এসব কিভাবে সম্ভব? শ্রোতা বন্ধুরা, গায়েব সম্পূর্ণ একটি ভিন্ন জগৎ। এই জগতের অভিজ্ঞতা আমাদের নেই, আমরা এর সব কিছু বুঝতে সক্ষম নই। অনেক সময় এমন হতো, আমি তিলাওয়াত করছি আর সেই বোন তখন বলতো, দেখুন আমি আমার চারপাশে রক্ত দেখতে পাচ্ছি। আমি বলতাম, বোন আল্লাহর উপর ভরসা রাখুন, আপনার পাশে কোনো রক্ত নেই। আবার অনেক সময় বোনটি দেখত তার সারা গায়ে পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে, আর বোনটি এগুলো হাত দিয়ে অদৃশ্য সরিয়ে দেওয়ার চেষ্টা করত। একদিন বোনটা দেখতে পেল একটা বিরাট কালো পাথরের উপর সেই শয়তান জিনটি বসে আছে এবং এটি তার সিংহাসনের মতো। সে ওই বোনকে বলছে, তুমি আল্লাহকে ভয় করো না, তুমি আমার ইবাদত করো, তুমি আমাকে সিজদা করো। এভাবেই সেই শয়তান বোনকে দিয়ে সিজদা করানোর চেষ্টা করছিল। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। বোনটি সেই সময় সাহসিকতার পরিচয় দিয়েছেন। তিনি শয়তানের কথা অমান্য করেছেন, তার দিকে থুতু নিক্ষেপ করেছেন, বলেছেন, আমি শুধুমাত্র এক আল্লাহ তাআলার ইবাদত করি, একমাত্র আল্লাহর কাছেই আমি মাথা নত করি, একমাত্র আল্লাহর কাছেই আমি সিজদা করি। হ্যাঁ, এরপর সেই বোনটি সিজদা করলেন, কিন্তু সিজদা করলেন কিবলামুখী হয়ে। এই সিজদা ছিল আল্লাহর প্রতি। আবার তাকেই কামড় দিল এবং এই কারণে তিনি হাঁটতেও পারছেন না। এসব কিভাবে সম্ভব? আবারও বলছি, গায়েবের জগৎ সম্পূর্ণ ভিন্ন একটি জগৎ। ফিরে আসার সময় আমি তাদেরকে ইউটিউবে বিভিন্ন রাকিদের কুরআন তিলাওয়াতের অডিও লিঙ্ক দিলাম। বললাম, এগুলো আপনারা মেয়েকে শোনাতে থাকবেন, শুনতে দিবেন। আর যখন ওই বোনটি রুকায়ার আয়াত শুনতেন তখন তার সারা গায়ে কম্পন সৃষ্টি হতো, তিনি কাঁপতে থাকতেন, থুথু নিক্ষেপ করতেন এবং বলতেন, দেখো আমি কিছুতেই তোমাকে সিজদা করব না। সাম্প্রতিক ঘটনা শুনুন। কিছুদিন আগে একবার ওই বোন দেখলেন জিনটি কাঁদছে। বোনের গায়ে যেসব পিঁপড়া দেখা যেত সেগুলো ওই জিনকে আঁকড়ে ধরেছে, তার গা বেয়ে উপরে উঠছে। জিনকে কাঁদতে দেখে বোনটি প্রশ্ন করল, এখন কাঁদছ কেন? আমার কাছে কুরআন আছে, তোমার কাছে কি কুরআনের থেকে শক্তিশালী কিছু আছে? সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা ধীরে ধীরে বোনটিকে সুস্থ করলেন। আমরা এই ঘটনা শুনে কি মন্তব্য করতে পারি? যে এটা কি জিনে আসর করার কারণে ঘটেছে, নাকি এর সাথে জাদুটোনার সংযুক্তি আছে? আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। যে ভাইয়েরা রুকাইয়া করতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা শিক্ষণীয় পয়েন্ট। অর্থাৎ সমস্যা ডায়াগনোসিস করার দিক থেকে বেশি মনোযোগ দিবেন না।
কেননা অনেক সময় মনে হয় অমুক ঘটনাটি শতভাগ জিনে আসরের কারণে ঘটেছে, কিন্তু পরে দেখা যায় এর সঙ্গে জাদুটোনাও সংযুক্ত আছে। আবার অনেক সময় মনে হয় অমুক ঘটনাটি সম্পূর্ণ জাদুটোনার কারণে ঘটেছে, কিন্তু পরে দেখা যায় এটা জিনের কারণে ঘটেছে। আবার অনেক সময় দুটো বিষয় একসাথে কাজ করে। তাই এখানে শেখার বিষয় হচ্ছে কোনো ঘটনা দেখেই চট করে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলা ঠিক নয়। গায়েবের বিষয়গুলো এমনই। অনেক সময় দেখা যায় কারোর মধ্যে জাদুটোনার লক্ষণ প্রকাশিত হচ্ছে, কিন্তু সে জাদুটোনায় আক্রান্ত নয়। আবার অনেক সময় দেখা যায় জিন আসরের লক্ষণ প্রকাশ হচ্ছে, কিন্তু সে আসরগ্রস্ত নয়। একই কথা প্রযোজ্য বদনজরের ক্ষেত্রেও। ঘটনা যাই হোক না কেন, বাস্তবতা হচ্ছে এমন, এসব সমস্যার কারণে ভাই বোনেরা অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে সুস্থ করার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত, রুকাইয়া করা উচিত। ব্যক্তিগতভাবে আমি কোনো কেস ডায়াগনোসিসের দিকে মনোযোগী না দিয়ে সরাসরি রুকাইয়া করতে শুরু করি এবং আমি সত্যি কথা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে শুরু করি, যাতে সেই ব্যক্তিকে তিনি সুস্থ করে দেন। আরেকটি বিষয় দেখুন, শুরুতে নিশ্চয়ই খেয়াল করেছিলেন যে এই জিন শয়তান কতটা শক্তিশালী ছিল, কিন্তু আল্লাহর অনুগ্রহে আমাদের বোনটিও অনেক শক্তিশালী ছিলেন। তিনি আল্লাহর সাহায্যে দ্বীনের উপর দৃঢ়তার পরিচয় দিয়েছেন। শয়তানটির আচরণ ছিল অত্যন্ত জঘন্য, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহে ওই সব সাপ এবং পিঁপড়াগুলো ওই শয়তানকেই পাকড়াও করল। আগে ওই বোন কান্নাকাটি করতেন, এখন ওই শয়তান জিনি নিজেই কান্নাকাটি করছে। আলহামদুলিল্লাহ এই চিকিৎসা এখনও চলমান। তাই আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা তাকে পুরোপুরি নিরাময় করে দেন, আল্লাহ ওই শয়তানকে দূর করে দেন এবং তাকে ধ্বংস করে দেন, আর যেন এই মুসিবতের বিনিময়ে বোনটি জান্নাতে প্রবেশ করতে পারেন, কারণ এটা খুব কঠিন একটা পরীক্ষা। আরেকটা বিষয় মাথায় রাখুন, বোনটি একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলেন। সাইকিয়াট্রিস্ট ছিলেন একজন মুসলিম। যখন তিনি নিজের সমস্যাগুলোর ব্যাপারে জানলেন, তখন ওই মুসলিম সাইকিয়াট্রিস্ট বললেন, দেখুন এই বিষয়ে আমাদের আসলে কিছু করার নেই, এটা আমার শাস্ত্রের আওতাভুক্ত নয়, কেননা এটা আপনার মস্তিষ্ক বা সাইকোলজির কোনো সমস্যা নয়, বরং এটা হচ্ছে গায়েবের জগতের সাথে সম্পর্কিত একটি পরীক্ষা। আচ্ছা, আপনি আপনার রুকাইয়া চিকিৎসা চালিয়ে যান। একবার ভাবুন, যদি বোনটি কোনো সেকুলার বা অমুসলিম সাইকিয়াট্রিস্টের কাছে যেতেন, তাহলে কী পরিণতি হতো? অমুসলিম চিকিৎসকেরা কি গায়েবের জগৎ সম্পর্কে জানতে পারে? তবে আমি যতটুকু জানি না, জানে না। তাদের তো এই বিষয়ে কোনো ঈমানই নেই, তাদের বই পুস্তকে এসব বিষয়ে কোনো আলোচনা নেই, তারা মেডিকেল স্কুলেও এসব শেখে না। অথচ এসব সমস্যার বিবরণ শুনে তারা মুহূর্তেই কোনো চিন্তা ভাবনা না করে একটা রেফারেন্স লেটার লিখে দিবে আর ওই বোনটিকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করে দিবে, নয়তো তাকে উচ্চ মাত্রার কোনো ঘুমের ওষুধ দিয়ে সারা রাত ঘুম পাড়িয়ে রাখবে। এক্ষেত্রে বোনটি কিছুতেই সুস্থ হতে পারবে না, ধীরে ধীরে তার অবস্থার অবনতি হবে। কাজে আপনিই বা আপনার পরিবারের কোনো সদস্য যদি এই ধরনের সমস্যা আক্রান্ত হন, তাহলে কখনোই মনে করবেন না যে শুধুমাত্র একমুখী চিকিৎসার মধ্যেই সব কিছুর সমাধান আছে। হ্যাঁ, ঔষধপত্র ও মেডিকেল সায়েন্সের মধ্যে আল্লাহ তাআলা অনেক নিরাময় কল্যাণ রেখেছেন, কিন্তু জেনে রাখুন এই ধরনের সমস্যার ক্ষেত্রে যদি আপনি কোনো অমুসলিম চিকিৎসকের কাছে যান, তাহলে সে কিছুতেই গায়েবের বিষয়গুলোকে বিশ্বাস করবে না। সে বলবেই না এই ধরনের কথা, বরং এগুলাকে গালগল্প মনে করবে। একই কথা মুসলিম নামধারী অনেক বেদিন ডাক্তারের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের কাছে এগুলো সবই মানসিক সমস্যা। প্রিয় লিসনার্স, ভালো করে জেনে রাখুন, শতকরা 95% ক্ষেত্রে এই সমস্যাগুলো কোনো মানসিক সমস্যা নয়, বরং জিন অথবা জাদুটোনা ঘটিত সমস্যা। তাই আমি আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে সচেতন করছি, শুধুমাত্র চিকিৎসা শাস্ত্র আর ঔষধের উপর নির্ভর করবেন না, কুরআন ও সুন্নাহর দিকে ফিরে আসুন, কুরআন সুন্নাহর নির্দেশিত চিকিৎসা গ্রহণ করুন। সাথে আরেকটি বিষয় মনে রাখবেন, এই সকল অসুস্থতা নিরাময়ের ক্ষেত্রে কোনো ভণ্ড পীর ফকিরের শরণাপন্ন হবেন না। এসব ভণ্ড পীর ফকির নিজেরাই শয়তানের আউলিয়া, তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাহায্যকারী। আপনার চিকিৎসার নামে তারা শিরক করবে এবং আপনাকেও নানা রকম শিরকের মধ্যে সংযুক্ত করার চেষ্টা করবে। ওই বোনের বাড়িতে গিয়েও আমি প্রথমে অনেক রকমের তাবিজ কবজ দেখেছি। আলহামদুলিল্লাহ আমি ওইসব তাবিজ কবজ সরিয়ে দিয়েছি, ধ্বংস করেছি। দেয়ালে অনেক রকমের ছবি টানানো ছিল,
প্রাণী কিংবা মানুষের ছবি ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছিল, কারণ আপনারা জানেন যে ঘরে কোনো প্রাণী বা মানুষের ছবি থাকবে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ওই ঘর জিন শয়তানের অভয়ারণ্যে পরিণত হবে। আলহামদুলিল্লাহ, শরীয়তসম্মত চিকিৎসার মাধ্যমে বাড়ির পরিবেশ এখন অনেক উন্নত হয়েছে। আগে ওই বাড়িতে অনেকে নিয়মিত নামাজ আদায় করতেন না, কিন্তু এখন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে, বাড়ির লোকেরা জামাতে নামাজ আদায় করছে। তো এইটা ছিল সিয়াম ভাইয়ের ঘটনা, এবং উনি সম্পূর্ণ ঘটনাটি একজন রুকিয়াকারীর কাছ থেকে সংগ্রহ করেছেন এবং সেটি আমাদের সাথে শেয়ার করেছেন। আমি আপনাদেরকে বলছি যে যেমন এই যে তাবিজ কবজ করছে, জাদুটোনা করছে, জাহিদ ভাই কি করছেন সেগুলোকে একদম গোড়ালি থেকে পুরো ঘটনাটি জানার পর তিনি একদম সেগুলোই ধ্বংস করে দিচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে শুরুতেই বলেছি জাহিদ ভাইয়ের সাথে আমার সম্পর্কটা এরকম, এবং তার মতো মানুষ এখানে আছেন একটা কারণে, এবং তিনি সেই কারণটা কিন্তু তিনি যে কাজগুলো করেন শুধুমাত্র এই তাবিজ কবজগুলোকে ভেঙে দেওয়ার জন্য। আর আপনারা জানেন গায়েবী জিনিসগুলা যারা দেখতে পায়, যারা বোঝে, তাদের ক্ষেত্রে জিনিসগুলো নিয়ে ডিল করা কতটা স্বাভাবিক। কিছুদিন আগে কথা বলছিলাম যে আপনার পরিবার সম্পর্কে যেমন জাহিদ ভাইয়ের কেউ নাই, বাবা মা কেউ নাই, তারা দুজনেই মারা গেছেন, এবং তিনি একজনকে পছন্দ করতেন, তিনিও মারা গেছেন। তো আসলে সেই জিনিসগুলো আমি মনে করতে চাই না, কিন্তু জাহিদ ভাইকে আমি জিজ্ঞেস করি যে পারিবারিক ব্যাপারে আপনি আরও প্রোগ্রেস করেন, আপনার একটা পরিবারে আপনার পরিবারে আরও মানুষ সদস্য আসুক বা কিছু একটা। তিনি বললেন, দেখেন আলিফ ভাই, আমি আসলে শান্তিতে থাকি না। আমার কোন সময় মন মেজাজ খারাপ হয়ে যায় আমি বলতে পারি না। আমার স্ত্রীর সাথে আমার কোন সময় খারাপ সম্পর্ক ক্রিয়েট হয় না, কারণ সে আমার দিকটা ভালো করে জানে, কিন্তু তারপরও আমি ভালো থাকি না। আমি কিভাবে ভালো জিনিস চিন্তা করব আমার পরিবার নিয়ে? পারিবারিক বিষয়ে আমি চিন্তা করতে পারি না, কারণ স্বাভাবিকভাবেই আমার সাথে সারাদিন এই হাই কমান্ড নিয়েই পড়ে থাকতে হয়। তার ভয় লাগে কোন সময় কোন ধরনের বিপদ তার সামনে আবির্ভূত হবে। এই ভয়গুলোই কিন্তু গায়েবী জিনিসের ভয়। জাহিদ ভাইয়ের মতো মানুষেরা তারা চারিদিকে হেঁটে এসব জিনিসগুলার দেখতে পান, বুঝতে পারেন, যার বিধায় তারা আমাদেরকে কিছু ঘটনা আপনাদেরকে আমাদের মাধ্যমে শেয়ার করেন। আমরা হচ্ছি মাধ্যম, আমরা কোনো ক্রিয়েটার না, কোনো জেনারেটর না। জাহিদ ভাইয়ের মানুষদেরকে আমরা ক্রিয়েট করিনি, তারা এসছেন আমাদের কাছে, আপনাদেরকে জানাচ্ছেন সেই অসম্ভব এবং সেই অবাস্তব গায়েবী জীবনের কথা, যেগুলো আপনাদের কাছে অবাস্তব লাগে, যেমনটা মৃত্যুটাই অনেকের কাছে অবাস্তব। এই মৃত্যুর ভয়টা অনেকের মধ্যে নাই বিধায় লোকজন একের পর এক এমন সব কর্মকাণ্ড করে যাচ্ছে যেগুলো তারা করার সময় চিন্তা করছে না। আশা করছি আপনাদের এই ঘটনাটি পছন্দ হয়েছে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি চলে যাচ্ছি একটি কাহিনীতে, এবং সেই কাহিনীটি আমার খুব কাছাকাছি কোনো এলাকায় ঘটা, এবং সেটি কেন এটা বলছি এর কারণ হচ্ছে আমাকে রিসেন্টলি আমার এলাকার আশপাশ থেকে অনেকে মেইল করছেন, এবং তাদের অ্যাড্রেস দেখে আমি অবাক হচ্ছি, এবং মানে তাদের বলার স্টাইলও আমার কাছে বেশ ভালো লাগছে। বেশ ভালো করে এই কাহিনী বলছেন তারা। তো আমি সেই এলাকা নিয়ে তাদের সাথে অনেকের সাথে আলাপ করেছি, এবং সেই সুবাদ থেকেই একটি কাহিনী বলছি। ধরুন একজন মানুষ, আমি তার ছদ্মনাম ধরে নিলাম, তার নাম হচ্ছে নাদিম। এটা কিন্তু তার ছদ্মনাম, আসল নাম আমি বলবো না। তো নাদিম কাজ করতো সন্ধ্যার শিফটে, মানে আসলে তার কাজটা শুরু হতো দুপুরের পরে, তার আসতে আসতে রাত হয়ে যেত, গভীর রাত। আর কাহিনীটা হচ্ছে 2000 সালের দিকের কাহিনী। তো নাদিম রাতের বেলা কাজ করে, মানে সন্ধ্যার শিফটে কাজ করে সেদিন রাতে বাড়ি ফিরছিল। তো সময়টা ছিল বর্ষার শুরুর দিক, তখন প্রায় সন্ধ্যায় বৃষ্টি নামত। তো নাদিম তার কাজ শেষ করে যখন বাড়ি ফিরছে, সে তার বাসা থেকে বেশ খানিকটা দূরে বাস থেকে নেমে হাঁটা ধরল। তো সেটাই ছিল শেষের দিকের বাস, কারণ ঢাকাতে হয়তো সেই সময় রাতের ওই সময়টাতে বাস চলতো 11:30 এরকম একটা সময় পর্যন্ত। তো সে যখন বাস থেকে নেমেছে তখন প্রায় 12টা বাজে। তো নেমে সে হাঁটা ধরল, এবং সে তার সেই রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে ঢুকে গেল। বেশ নীরব, আশেপাশে তখন গাড়ি ঘোড়ার চলাচল নেই বললেই চলে, এবং রাস্তার ল্যাম্পপোস্ট কোনোটা জ্বলছে কোনোটা জ্বলছে না, কোনোটা টিপ টিপ করছে দূর থেকে,
আলো বা দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না, কারণ লাইট টিম টিম করছে, এরকম প্রায় হয়। আর তার সাথে পড়ছে হালকা বৃষ্টি। তো নাদিম ভিজে যাচ্ছে এবং সে বুঝতে পারলো যে আসলে বাসায় যাওয়া পর্যন্ত সে পুরোটাই ভিজে যাবে, কিন্তু আসলে সে চিন্তা করছে যে এখন তো আসলে উপায় নেই। আর এই রাতে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, যদিও রেসিডেন্সিয়াল এলাকা, তারপরও দোকানপাটগুলোর ঝাঁপ ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে। দু একটা মুদি দোকান খোলা থাকে গভীর রাত পর্যন্ত, কিন্তু সেদিন বৃষ্টি থাকার কারণে কোনো মুদি দোকানও খোলা নেই। তো নাদিম হেঁটে আসছে, তো তার বাসায় যাওয়ার জন্য বিভিন্ন অলিগলি পার হয়ে আসা লাগে। এই রেসিডেন্সিয়াল এলাকার অলিগুলি বা আবাসিক এলাকার গলিগুলো কিন্তু মোটামুটি প্রশস্ত, কিন্তু নিঝুম। বাড়িঘর আছে এবং অনেক গাছগাছালি আছে এবং অনেক বাসাই আছে অনেক পুরনো, এবং সেগুলোর মাঝ দিয়ে হেঁটে আসতে হয় এবং বেশ কোয়াইট হয়ে যায় এনভায়রনমেন্ট। তো এই যে এলাকার কথা বলছি, সেই এলাকা সম্পর্কে অনেক রকমের ভৌতিক কথা একটা সময় প্রচলিত ছিল, এবং অনেকেই বলতো যারা এখানকার মানে পার্মানেন্ট রেসিডেন্টস, যারা এখানে অনেক বছর ধরে আছেন, তারা কিন্তু সেসব কাহিনীর অনেকগুলোই জানেন, যে কোন বাসাটায় কি হতো, কিছু হন্টেড স্টোরি ছিল, এরকম ব্যাপার। তো নাদিমরাও এখানে অনেক বছর ধরে আছে, মানে নাদিমের বাবা যখন একদম ছোট তখন তারা এসেছিল এখানে। তো যাই হোক, নাদিম হেঁটে হেঁটে যাচ্ছে বাসার দিকে, এবং রাস্তার মধ্যে বৃষ্টির পানি রাস্তার মধ্যে জমে আছে দুই এক জায়গায় হালকা হালকা, সেগুলোর মধ্যে পাড়া দিয়ে যাচ্ছে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, নাদিম ভিজে যাচ্ছে, এবং সে আসলে এখন চেষ্টাও করছে না সেটা থেকে বাঁচার জন্য। বুঝতে পারছে যে বাসায় যাওয়া পর্যন্ত সে বেশ খানিকটাই ভিজে যাবে। তো যাই হোক, গলি দিয়ে হেঁটে হেঁটে তার বাসায় যাওয়ার পথে একটা মাঠ পড়ে, তার হাতের বাঁদিকে পড়বে মাঠটা, এবং সে চিন্তা করলো, যখন মাঠের কাছাকাছি চলে আসছে, সে চিন্তা করলো যে আমি যদি এই রাস্তা দিয়ে যে মাঠের দুটো দরজা, ঢোকার একটা বেরোনোর একটা, চিন্তা করেছে আমি যদি মাঠের এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বেরিয়ে যাই, তাহলে আমাকে ঘুরে আর এই রাস্তাটা ক্রস করা লাগবে না, আমি শুধু হেঁটে বেরিয়ে যাব মাঠের অপর পারে। তো সেই ক্ষেত্রে আমাকে অনেকখানিক রাস্তা হাঁটা কম লাগবে। যেহেতু এলাকার ছেলে, তার মধ্যে আর এই নিয়ে কোনো টেনশন নেই, এবং সে আস্তে আস্তে মাঠের কাছে চলে গেল। তো কিছুটা যে অস্বস্তি ফিল করছিল না নাদিম, তা না, কিছুটা অস্বস্তি ফিল করার একটা কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম গভীর রাতে আবাসিক এলাকার আশেপাশে কিছু দুষ্কৃতিকারী থাকে যারা ছিনতাই করে বা এরকম। তো তার ভয় কিছুটা ছিল নাদিমের, এছাড়া কিন্তু সে আর কোনো ভয় পাচ্ছিল না। আর তার কাছে বেশ লাগছিল, এই ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জায়গায় কাঠগোলাপের গাছ আছে, সেখান থেকে কাঠগোলাপ মাটিতে পড়ে আছে, সুন্দর ফুলের সুঘ্রাণ আসছে বিভিন্ন জায়গা থেকে, আর ঝিরিঝিরি বৃষ্টি, তার সাথে হালকা ঠান্ডা বাতাস, আর আলো অনেকটা আছে অনেকটা নেই, এরকম একটা অবস্থা। তো নাদিম যখন মাঠের কাছাকাছি চলে আসলো, তখনই দপ করে হঠাৎ সব জায়গায় ইলেকট্রিসিটি চলে গেল, এবং ইলেকট্রিসিটি যে গেছে সেটা মানে নাদিম বুঝতে পারলো যে ল্যাম্প পোস্ট থেকে শুরু করে বেশ দূর পর্যন্ত ইলেকট্রিসিটি নেই। মানে এখানে বিভিন্ন মানে ব্লক আছে, বিভিন্ন ব্লকের কোথাওই অনেক জায়গায় ইলেকট্রিসিটি চলে গেছে সে বুঝতে পারলো। এবং ঠিক সেই সময় তার যে বাতাস বইছিল বৃষ্টির সাথে, সেটারও একটু তোড় বাড়লো, আকাশেও একটু ডাকাডাকি বেড়ে গেল। নাদিম বুঝতে পারলো যে হ্যাঁ, মানে বৃষ্টির তোড় বাড়বে, এবং তার কথা মতোই বৃষ্টিটা হালকা বেড়ে গেল। এই যে ঝিরিঝিরি পড়ছিল ফিনফিনে বৃষ্টি, সেটা ঝিরঝিরে বৃষ্টিতে রূপান্তরিত হলো, মানে মোটামুটি বেশ পড়ছে। এখন আর নাদিম কেয়ার করছে না, ভিজে গেলে যাবো এটা তো ব্যাপার না, আসলে যাচ্ছি বাসায়, মাঠটা ক্রস করলেই বাসা, মানে মাঠ ক্রস করে আরেকটু কর্নারে গেলে, এবং তাদের বাসাটা যেখানে ছিল সেই জায়গাটা আরেকটু বেশি নীরব, কারণ ওই ব্লকগুলোতে সাধারণত গাড়ি ঘোড়াও কম চলে। তো নাদিম মাঠের মূল গেটটা দিয়ে ঢুকলো। ঢোকার পর সে দেখছে যে মাঠের বিভিন্ন জায়গায় বোঝা যাচ্ছে পানি জমে আছে, যেহেতু অন্ধকার, বাতি জ্বলছে না। দূরে কিছু কিছু বাসার মধ্যে দেখা যাচ্ছে তারা আইপিএস লাগানোর কারণে সেখান থেকে আলো আসছে কিছু। এছাড়া মাঠটা বেশ অন্ধকার, মাঠের আশেপাশের বাড়িগুলো অন্ধকার, আর রাত যেহেতু 12টা ক্রস করে গেছে, বোঝাই যাচ্ছে যে জায়গাটা এখন বেশ নীরব, এবং দেখা যাচ্ছে না খুব একটা। দূরের হালকা বাতিতে যতটুকু দেখা যাচ্ছে। নাদিম মাঠে প্রবেশ করার পর যখন সে হাঁটা ধরলো, মানে মাঠটাকে সে ক্রস করে যাবে, এই পাশে একটা গেট, ওই পাশে একটা গেট, আর কিছুটা যাওয়ার পরই আকাশে বিজলি চমকালো। তো বিজলির আলোতে সে পুরো মাঠটাকে দেখতে পেল, এবং
সে একটু অবাক হলো যে এই মাঠের আশেপাশে কিছু ভবঘুরে কুকুর ছিল, সেটা সে জানতো। তো বৃষ্টির সময় সাধারণত কুকুররা বিভিন্ন বাড়ির শেড বা গ্যারাজের পাশের অংশে চলে যায়। সে দেখলো মাঠের কোন কর্নারে, ঠিক মাঠের যে একটা কর্নার আছে সেখানে অনেক গাছ লাগানো, বড় বড় গাছ আছে মাঠের কর্নারে, এবং সেই মাঠের কর্নারে বেশ কিছু ইউক্যালিপটাস গাছও আছে। তো সেই মাঠের কাছে যে বড় বড় গাছ, সেগুলোর কর্নারে এক জায়গায় সে দেখলো একটা পাইলের মতো, মানে কোনো কিছু একটা যদি বসে থাকে, পুজো হয়ে, ধরেন মানুষ যদি বসে থাকে, যেরকম একটা শেপ হয় সেরকম একটা কিছু বসে নাড়াচড়া করছে। তো সে ওই নড়াচড়াটা বুঝতে পারছে যে মানে যেহেতু বৃষ্টির ফোঁটা পড়ছে এবং বেশ ডার্ক কালারে মনে হলো এই মিলি সেকেন্ডে বিদ্যুতের মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে যতটুকু দেখা গেছে ততটুকুতে। তো তার চোখে পড়ছে, তো সে এক সেকেন্ড তাকিয়ে আবার সোজা হেঁটে তাকিয়ে হাঁটার চেষ্টা করলো সে। আর নাদিম একটু ভয় পাচ্ছে যে তার সাথে যত জিনিসপত্র কিছু ছিল ব্যাগের ভেতরে, ইনক্লুডিং তার সেই সময়কার সেলফোন, সে তখন খুবই তাদের কাছে এক্সপেন্সিভ জিনিস, যেটাকে ছিল আলফা নিউমেরিক সেলফোন, এখনকার মতো অ্যাডভান্স স্মার্টফোন আসে নাই তখন। তো সে তার মোবাইল ফোন নিয়েও চিন্তিত যে পানি লেগে নষ্ট হয়ে গেলে খুব সমস্যা হবে, ব্যাগের মাঝে আছে, সেটা বের করতে চাচ্ছে না এর মধ্যে। তো যাই হোক, মানে যে মোবাইল থেকে স্ক্রিনের আলো দিয়ে যদি কিছু দেখতে পারে এরকমও তারই নেই। আর সেসব আলফা নিউমেরিক সেলফোনের আলো খুব কম ছিল সামনে। তো যাই হোক, নাদিম হাঁটা শুরু করলো এবং দেখলো যে মাঠে ঢোকার সাথে সাথেই পানিতে তার যে জুতা সেটা ভিজে গেল পুরা। তো সে একবার ভাবছিল যে আসলে আমার এই বুদ্ধিটা ঠিক হয় না মাঠে ঢোকার, আমি ওই রাস্তা দিয়ে হেঁটে ঘুরে গেলেই পারতাম। তো যাই হোক, তারপরও হাঁটা ধরলো এবং সে যখন নাকি সেই অবয়বটা দেখলো নড়াচড়া করছে আলোতে, চিন্তা করলো একবার যে এটা কি কোনো কুকুর হবে বা কোনো মানুষ ওখানে বসে আছে বৃষ্টিতে, হয়তো হতেও পারে। তো আছে না টোকাই ইত্যাদি ইত্যাদি। তো সে একবার চিন্তা করে আবার হাঁটলো। মাঝখানে কিন্তু তার মধ্যে একটু ভয় আছে, সেটা হচ্ছে ছিনতাইকারীর ভয়, কারণ ওই এলাকাটাতে কিছু বহিরাগত মানুষ আসতো ওই পাশ থেকে, তারা এসে অনেক সময় এ ছিনতাই করতো রাতের বেলা। তো যাই হোক, নাদিম আরেকটু হেঁটে গেল। মাঠের যখন 1 কোয়ার্টার পার হয়েছে তখন আবার কয়েকবার বিজলি চমকালো, মানে বিজলিটা মুহুমুহু কয়েকবার চমকাইছে। তো যখন এই মুহুমুহু কয়েকবার বিজলি চমকালো তখন সেটার আলোতে সে একটু স্পষ্ট দেখলো যে সেই কালো অবয়বটা নড়াচড়া করে তার দিকে আসছে। মানে নড়াচড়াটা একটু ওয়েভি টাইপের নড়াচড়া, মনে হচ্ছে গায়ের মধ্যে চাদর দিয়ে কালো টাইপের একটা কালার, মানে অন্ধকারে কালো ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে তার দিকে হেঁটে আসছে এবং হাঁটার গতিটা বেশ দ্রুত এবং কেমন ওয়েভ উঠছে সেই চাদরের মতো জিনিসটা। নাদিমের বুকের মধ্যে ছ্যাট করে উঠলো। সে কিন্তু আসলে একটু ভয় পেয়েছে, সে স্পষ্ট বুঝতে পেরেছে এটা কুকুর টাইপের কিছু না। তারপরে সে যখন আরেকটু চলে গেছে মাঠের মাঝামাঝি, তখন সে পানির মধ্যে শব্দ পেয়েছে। যদি কোনো কিছু দৌড়ে আসে, যেমন কুকুর যদি দৌড়ে আসে, আপনি দেখবেন খুব স্পিডে দৌড়ালে মাটিতে একটা শব্দ হয়, তো সেরকম শব্দ কাদা পানিতে হচ্ছে, মানে মাঠের মধ্যে যে হালকা কাদা পানি আছে সেটাতে হচ্ছে। এবং সে এই মুহূর্তে আরও কয়েকবার মুহুমুহু বিদ্যুৎ চমকানোতে সে দেখতে পেল তার দিকে ছুটে আসছে কালো অবয়ব, এবং ছুটে আসার ভঙ্গিটা অনেকটা কুকুরের মতো, কিন্তু মাথায় চাদরটা যে আছে সেই চাদরটা চোখা হয়ে গেছে, মানে মুখটা লম্বাটে টাইপের মুখ, কিন্তু মনে হচ্ছে মুখের উপর দিয়ে চাদর দেয়া, এবং চাদরটা কুকুরের মতো ছুটে আসছে এবং সে স্পষ্ট বুঝতে পারছে 4 হাত পায়ে ছুটে আসছে, মানে শব্দ হচ্ছে পানিতে। তো নাদিম আর কিছু চিন্তা না করে সে ঝেড়ে দৌড় দিল মাঠের ভেতরে। সেও প্রচণ্ড স্পিডে দৌড় দিয়েছে মাঠের উপর দিয়ে, ছপ 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 করে দৌড়াচ্ছে সে দৌড়াতে দৌড়াতে মাঠের অপর প্রান্তের যে দরজা ছিল, গেট, একটা ছোট গেট, তখন সেই গেটের মধ্যে কোনো মতে পৌঁছে গেছে এবং সে স্পষ্ট শুনতে পাচ্ছে তার খুব কাছাকাছি চলে আসছে। সেই গেট পার হয়ে আবার দৌড় দিল তার বাসার দিকে, এবং সে বুঝতে পারছে না কি ঘটছে তার আশপাশ দিয়ে। দমকা বাতাস বইছে এবং বৃষ্টি তো পড়ছেই, এবং দৌড়াতে 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 সে একসময় সে চোখ বন্ধ করে তার বাড়ির গেটের মধ্যে যে পড়লো। সে গেটের মধ্যে পড়ে, সে দারোয়ান ছিল না গেটের সামনে, এমনি বৃষ্টি পড়ছে নাই, সে হাত দিয়ে, তাদের বাড়িটাও বেশ পুরনো, সে হাত দিয়ে উপরের একটা ছোট তাদের একটা ইসের মতো ছিল, ক্লামের মতো, যেটা দিয়ে আর কি খুলে ঢুকতে হয়, টান দিয়ে খুলে সে বাসার ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে সে দৌড় দিয়ে তাদের গ্যারাজের মূল গেটের কাছে দাঁড়ালো। গেটের কাছে দাঁড়িয়ে সে দারোয়ানকে ডাকছে, মানে খুব ব্যস্ত গলায় বা খুব নার্ভাস হয়ে ডাকছে, চাচা চাচা কই 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 চাচা, এই চাচা, এইভাবে ডাকতেছে। তো দেখা গেল যে দারোয়ানের কোনো রিপ্লাই নাই। তো তখন নাদিম তার যে গেটের বাইরে, সে কিন্তু গেটটা টেনে দিয়েছে, সেই হুকটা
লাগাতে পারে নাই। সে একটা শব্দ পেয়েছে, মনে হলো মানে খুব দ্রুত পায়ে কিছু এসে থেমেছে, এরকম একটা শব্দ। তো নাদিম চিন্তা করছে জিনিসটা কি। তো সে আস্তে করে তাদের বাসার যে মূল গেটটা, কেচি গেট, সেই কেচি গেটের পাশে একটা দেয়াল ছিল মোটামুটি, সেখানে মানে ফুল গাছ লাগানোর জন্য মোটামুটি 2 ফিটের মতো উঁচু, সেইখানে সে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে তাদের যে বাউন্ডারি ওয়ালের বাইরে দেখার চেষ্টা করছে। তো দেখলো বাউন্ডারি ওয়াল দেখা যাচ্ছে না, তার অপর পাশের দেয়ালটা দেখা যাচ্ছে বাসার। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে, এবং অন্ধকার, যথারীতি আলো নেই। তো সে তার গেটের দিকে খেয়াল করছে এবং সে একটু ভয়ও পাচ্ছে, কারণ সে কিন্তু হুড়কো লাগায়নি এবং সে গিয়ে যে হুড়কো লাগাবে সেটাও সে ভয় পাচ্ছে। তার মনে হচ্ছে যে সে যদি হুড়কো লাগাতে যায় এই সময় তার হাতটাকে চেপে ধরবে, এরকম কিছু একটা ভয়। কারণ তার কাছে এখন একটা অপার্থিব ভয় বা অপার্থিব চিন্তা তার মাথায় এসছে, কারণ সে রিলেট করতে পারে নাই ওইটা কুকুর কিনা বা মানুষ বা কিছু একটা। তো মানে আসলে যদি মানুষ হয়ে থাকে তো মানুষ তো 4 হাত পায়ে দৌড়াবে না, আবার কুকুর হয়ে থাকলে চাদর পেঁচানো থাকবে না। জিনিসটা কি? এবং কুকুর হয়ে থাকলে কিন্তু ডাকবে, প্রচণ্ড জোরে ডাকবে, কিছুই তাকে ডাকও দেয় নাই, কিচ্ছু না। তো নাদিম যেটা করে, সে আবার গেটের কাছে যায়, আবার ডাকে চাচা চাচা, খুব লো ভয়েসে ডাকছে, কারণ তার পেছন দিকটা কিন্তু অরক্ষিত। সে কিন্তু গেটের যে হুড়কো বা উপরের যে হুকটা সেটা সে লাগায় নেই। তো কয়েকবার ডাকার পর দেখলো ঘুম জড়িত কণ্ঠে সেই চাচা উঠে আসছে। এসে বলে যে কি ভাই কি হয়েছে? তখন বলে আপনি কি ঘুমায় গেছেন, এত তাড়াতাড়ি গেটটা খুলেন। তো সেই চাচা তার যে কেচি গেট সেটা খুলে দিল। নাদিম বাসার মধ্যে ঢুকে গেলো, বললো যে আপনি বাইরের গেটটা লাগান। তো চাচা মানে ঘুম অবস্থায় খুব বিরক্ত, কারণ চাচাকে অতটুকু হেঁটে যাইতেছে, বৃষ্টি পড়তেছে এই সময়। তো চাচা যে সেই মূল গেটের হুড়কোটা লাগাই দিল, আর কিছু বললো না। নাদিম ভিড়ে ঢুকে গেল, সে কিন্তু কাঁপছে, ভেজা। তো সে যেটা করলো, তার বাসা ছিল 3 তলা, সে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে, ভয় পাচ্ছে কিন্তু বেশ, তার কিন্তু মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, মনে হচ্ছে যে তাকে কেউ ফলো করে আসছে। তো সে তাড়াতাড়ি 3 তলা হেঁটে উঠলো। বিদ্যুৎ কিন্তু নাই, সিঁড়ি ঘরেও আলো নাই। তো বাসার দরজায় সে নক করলো, জানলো যে বেল বাজবে না। বাসায় নক করলো, কয়েকবার নক করার পর নাদিমের বাবা এসে গেট খুলে দিল। তো নাদিমের বাবা বললো কি ব্যাপার, বৃষ্টিতে ভিজে এত রাত্রে কি অবস্থা? বাবাকে সে খুব একটা উত্তর না দিয়ে বললো আব্বা আসছি, বাসায় ঢুকি ভিজা। তো তার বাবার কিছু বললো না, সে আস্তে করে বাসার মধ্যে ঢুকে গেল। ঢুকে সে সরাসরি গেল তার রুমে। তো নাদিমের রুমটা ছিল বাসার সামনের দিকে। তো সে বাসার সামনে তার রুমে ঢুকেই সে আর কোনো কিছু আগে কাপড় চেঞ্জ করে নাই, তার জুতা খুলে ফেলছে, সে আগে হেঁটে চলে গেছে বারান্দায় গিয়ে সে দেখবে বাসার সামনে কিছু আছে কিনা। তো সে বারান্দায় গিয়ে যখন দাঁড়াইছে, নাদিম কিছুক্ষণ তাকায় আছে, কিচ্ছু নাই, এবং তখনও কিন্তু ইলেকট্রিসিটি নাই। এই ধরেন দূরের 2-1টা বাড়ি থেকে একটু আলো এদিকে আসতেছে, এছাড়া কিছু নাই। আর তার বাসার খুব কাছাকাছি একটা মেন রোড আছে, সেখান থেকে হালকা একটা আলোর আভা উঠে আসছে, সেই আভাটা একটু পাচ্ছে সে। তো সে তাকিয়ে দেখলো, অনেকক্ষণ তাকিয়ে থেকে কিছু নাই। তারপর সে খেয়াল করলো তার বাসার থেকে একটু দূরে একটা মানে পোস্ট আছে, মানে ইলেকট্রিকের খাম্বার মতো, সেটার কাছে কিছু একটা হাঁটাহাঁটি করছে। জিনিসটা মনে হচ্ছে 4 পায়ে হাঁটাহাঁটি করছে, কুকুরের মতো। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে সেটা কি আসলে কোনো কুকুর বা বড়, কিন্তু কুকুরের থেকে বেশ বড় সাইজের, মানে সাধারণ যে কুকুর হয় তার থেকে বেশ বড় সাইজের। এবং সে একটু পর ফিল করলো মনে হলো তার দিকে তাকায় আছে জিনিসটা, কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেভাবে দাঁড়ায় আছে তার দিকে তাকায় আছে। তারপর সে একটু পর খেয়াল করলো সেই কুকুরের মতো জিনিসটা হেঁটে হেঁটে তার বাসার দিকে আসা শুরু করলো। এবং নাদিমের কিন্তু তখন সারা শরীরে গুজবাম্প উঠে গেছে, সারা শরীর এমনি তো ভিজা, আরও কাঁপতেছে। সে দেখলো জিনিসটা হাঁটতে হাঁটতে তার বাসার থেকে একটু সামনে চলে আসলো, এসে সে ফট করে 2 পায়ে উঠে দাঁড়ালো মানুষের মতো, জাস্ট লাইক মানুষ যদি একটা 4 পায়ে হেঁটে হঠাৎ করে লাইক হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ায়, দেখা গেল সে 2 পায়ে উঠে দাঁড়ালো মানুষের মতো। এবং সে আস্তে করে মাথার উপর থেকে তার চাদর সরালো, মনে হলো যে একটা কালো কিছু চাদর বা কিছু একটা পরা ছিল, সেটা সরালো। নাদিম স্পষ্ট খেয়াল করলো যে সে মানুষের, যে মানুষটা বা মানুষরূপী কিছু একটা তার দিকে তাকাচ্ছে, তার চোখগুলো কিন্তু জ্বলতেছে দূর থেকে, এবং সেই জ্বলাটা ছিল জাস্ট লাইক শাপদ। আমরা যদি অন্ধকারের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাই যে বিড়ালের চোখ জ্বলে, জাস্ট লাইক দ্যাট। এবং নাদিমের বুকের মধ্যে ছ্যাত করে কাঁপন উঠলো, এবং সে মানে কি দেখছে সে বুঝতে পারলো না। সে চলে গেল রুমের ভেতরে দরজা খুলে, এবং সে তখনও কাঁপতেছে। সে যখন পরে আরেকবার গেট খুলে বাইরে আসলো, এসে তাকালো নিচে, ভয়ে ভয়ে তাকাচ্ছে, তার মনের মধ্যে ভয়। কি দেখলো যে না, কিছু না, ওখানে কিছু নাই, পুরো রাস্তাটা ফাঁকা, এবং তখনও বিদ্যুৎ আসে নাই। তো যাই হোক, নাদিম তাড়াতাড়ি তার শরীর মুছে
প্রচণ্ড ভয়, তার কাছে মনে হচ্ছিল কিছু একটা আসছে। সে আর খাওয়া দাওয়ার ধার দিয়ে গেল না, তখনও বিদ্যুৎ নাই বাসায়। তো সে মোটামুটি ফ্রেশ হয়ে শুয়ে পড়লো বিছানায়, শরীর টরি মুছে। তো এক সময় কিন্তু সে ঘুমিয়ে পড়লো, এবং ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে কেউ একজন তার রুমের মধ্যে আসতেছে গেট দিয়ে, এবং সে বোবায় ধরলে যেরকম হয় মানুষের, জাস্ট লাইক হ্যাঁ বোবায় ধরার মতোই হলো তার। সে কথা বলতে পারতেছে না, অনেক কষ্টে সে মুখ থেকে দোয়া বলতে পারলো আর কি। সে মুখ থেকে অনেক কষ্টে দোয়া বের করলো, এবং সে তার বোবায় ধরাটা কেটে গেল। এবং যখন তার বোবায় ধরাটা কেটে গেছে, তখন সে খেয়াল করলো তার বাসার পাশে গাছ থেকে অনেকগুলো কাক প্রচণ্ড কা 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 করতেছে। এবং সে নাদিম প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, এবং সে রুম থেকে বের হয়ে সে তার বাবার রুমে চলে গেল, নক করলো জোরে। তো বাবা মা বেরোলো, বাবা মাকে বললো যে আম্মা ভয় পেতেছে, তার মাকে বললো আম্মা ভয় পেতেছে। তো তার মা তখন তাকে বসাইলো, কি হয়েছে? তখন সে তাদের ডাইনিং টেবিলে বসে, তখন বিদ্যুৎ চলে আসছে। তার মাকে বললো যে আম্মা এরকম এরকম হয়েছে। তার মা তাকায় দেখলো ছেলের জ্বর আসছে, এবং তার মা তাকে ধোয়া পড়ে দিল। বাসার মধ্যে জমজমের পানি ছিল, সেই পানি খেতে দিল, এবং তার মা বলল যে বাবা তুমি ধোয়া পড়ে ঘুমাবা। অনেকক্ষণ তার পাশে এসে তার রুমে তার মা বসে থাকলো, এবং এইভাবে নাদিম ঘুমিয়ে পড়লো। তো এর পরবর্তীতে যেটা হয়েছিল, নাদিম রাত করে আর বাসায় ফিরতে পারতো না, অনেক দিনই তার ভয় লাগতো, এবং সে অফিস থেকে দ্রুত বের হয়ে সে অন্য রাস্তা ধরে, ওই রাস্তাটা নিতই না, সে আরেকটা রাস্তা দিয়ে আসতো। এবং সে মাঝে মাঝে ভয় পেত, মাঝে মাঝেই তাকে বোবায় ধরতো, এবং নাদিমের কোনো এক্সপ্লেনেশন নেই যে সে কী দেখেছিল। আর নাদিম রাতের বেলা ওই মাঠে আর ঢুকতো না। এটা ছিল নাদিমের কাহিনী। আজকের ঘটনা আমার কাছে পাঠিয়েছে রাসেল মাহমুদ, সিরাজগঞ্জ থেকে। এই ঘটনাটি শোনা যায় বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামের মানুষের মুখে মুখে। অনেকেই বলে এটি শুধু গল্প নয়, যেন বাস্তব এক অজানা ইতিহাস, যা আজও সেই গ্রামের মানুষকে আতঙ্কে রেখেছে। গ্রামটির নাম ছিল কালিদহপুর। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে কয়েকটা কাঁচা বাড়ি, আর এক পাশে পুরনো এক কবরস্থান। দিনের বেলায় সব কিছু স্বাভাবিক থাকলেও রাত নামলেই গ্রামটা যেন অন্য জগতে চলে যায়। প্রায় 30 বছর আগের ঘটনা। গ্রামে থাকতো একটা মেয়ে, তার নাম ছিল মাহিরা। সে মেয়েটা খুব শান্ত, নিরীহ এবং সবার প্রিয় ছিল। কিন্তু হঠাৎ করেই সে একদিন অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন জ্বরের পর এক রাতে তাকে মৃত ঘোষণা করা হয়। গ্রামের মানুষ প্রচণ্ড আবেগে কাঁদতে কাঁদতে সেই মেয়েকে কবরস্থানে দাফন করে দেয়। কিন্তু তখনও আসল ঘটনা কেউ জানতো না। সেদিন রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একজন বৃদ্ধ, তার নাম ছিল হাফিজ। তো হাফিজ চাচা, তিনি কবরের পাশে থাকতেন। তিনি একদিন গভীর রাতে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। যেন মনে হচ্ছিল যে মাটির নিচে কেউ যেন আঘাত করছে বড্ড জোরে জোরে। ঠক ঠক শব্দ হচ্ছিল। প্রথমে তিনি ভাবলেন যে হয়তো এটা কোনো আমার কল্পনা হতে পারে, কিন্তু তার ভাবনা পুরোটাই ভুল ছিল। কেননা সেই ঠক ঠক শব্দটা ক্রমাগতভাবেই জোরে হতে থাকলো, যেন বাঁচাও, আমাকে বাঁচাও, এমন স্পষ্ট একটা মেয়ের কণ্ঠ বা মেয়ের কান্না স্পষ্ট হাফিজ চাচার কানে এলো। হাফিজ চাচা ভয়ে কাঁপতে কাঁপতে ঘর থেকে বের হয়ে আসলো। চারদিকে তাকিয়ে দেখেন পুরোপুরিভাবে কবরস্থানের দিক থেকেই শব্দটা ভেসে আসছে। তিনি সাহস করে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে সে কবরস্থানের দিকে রওনা হন। তিনি সাহস করে কাছে যান। যে কবরের ওপর দাঁড়ান, ঠিক সেখান থেকে শব্দ আসছে, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমাকে বের করো, আমাকে বের করো। এমন শব্দ শোনার পর হাফিজ চাচার শরীর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যায়। তিনি দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে ডাকেন।
গ্রামের লোকজন জড়ো হয়ে কবর খোঁড়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর সকলে যখন মাটি সরিয়ে দেখলো যে একটা মাহিরার কাফিন, অর্থাৎ কিছুদিন আগে যে মহিলা মারা গেল মাহিরা, তার কফিনটা বের হয়ে আসলো। তো সবাই মিলে যখন কফিনটা খুলতেই সবাই অবাক হয়ে গেল, যেন ভেতরে মাহিরার দেহটা নেই, কিন্তু কফিনের ভেতরটা ছিল আঁচড়ানো, যেন কেউ ভেতর থেকে বের হওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কফিনের ঢাকনার ভেতরে রক্ত দিয়ে লেখা, তোমরা আমাকে জীবন্ত কবর দিয়েছ। এরপর থেকে শুরু হয় আসল সব আতঙ্ক। প্রতিদিন রাতে গ্রামের মানুষ শুনতে পেত সেই কণ্ঠ, তোমরা আমাকে কেন কবর দিলে? কখনো কারো দরজার কড়া নাড়া দেয়, কখনো জানালার পাশে ছায়া দেখা যায়, কখনো বা মাঝরাতে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়। এক এক করে কয়েকজন মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। কেউ কেউ বলতো তারা মাহিরাকে দেখেছে সাদা কাপড়ে মাটিতে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে আছে মাহিরা। তার চোখে ছিল রক্ত আর ঠোঁটে একটাই কথা, আমি এখনো বেঁচে আছি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে এক বর্ষার রাতে। হাফিজ চাচা আবার সে শব্দ শুনতে পান, কিন্তু এবার কবরস্থানের দিক থেকে নয়, তার নিজের ঘরের ভেতর থেকে। তিনি দরজা খুলে দেখেন ঘরের কোনায় দাঁড়িয়ে আছে মাহিরা, মুখে অদ্ভুত হাসি, আর ধীরে ধীরে বলে, এবার তুমি আমার জায়গায় যাবে। পরদিন সকালে মানুষ দেখে হাফিজ চাচা মৃত অবস্থায় পড়ে আছেন। তার শরীর ঠান্ডা আর মুখে ভয়ের ছাপ। আর কবরস্থানে নতুন একটা কবর, কিন্তু কেউ জানে না সেটা কে খুঁড়েছে। আজও কালিদহপুর গ্রামে সেই কবরস্থান পড়ে আছে। লোকজন বলে মাঝরাতে গেলেই এখনো শোনা যায় ঠক ঠক শব্দ। আর একটা কণ্ঠ, আমাকে বের করো, আমাকে বের করো, আমি এখনো এখানে আটকে আছি। হাফিজ চাচার মৃত্যুর পর পুরো কালিদেহটা, সেই গ্রামটা যেন এক অদৃশ্য ভয়ের জালে আটকে গেল। মানুষ সন্ধ্যার পর আর ঘর থেকে বের হতো না। কবরস্থানের দিকটায় কেউ তাকাতো পর্যন্ত না। কিন্তু ভয় কি কখনো থেমে থাকে? কিছুদিন পর গ্রামে এক মাদ্রাসা শিক্ষক, তার নাম ছিল মাওলানা সাইফুল্লাহ সাহেব। তিনি ছিলেন অনেক জ্ঞানী এবং সাহসী মানুষ। গ্রামের লোকজন তাকে সব ঘটনা খুলে বলল। তিনি সব ঘটনা শুনে একটা কথাই বললেন, যে মাহিরার এটা কোনো আত্মা না, এটা হলো এক অশান্ত আত্মার অভিশাপ। তিনি সে রাতে সিদ্ধান্ত নিলেন কবরস্থানে যাবেন। গ্রামের সবাই তাকে থামাতে চাইল, কিন্তু সাইফুল্লাহ সাহেব কিছুতেই থামলেন না। রাত ঠিক 12টার সময় চারদিকে নিস্তবতা, হালকা বাতাসও বইছে। মাওলানা সাইফুল্লাহ সাহেব কোরআন তেলাওয়াত করতে করতে কবরস্থানের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ ঠক ঠক শব্দ এলো, সেই শব্দ যা আগেও হাফিজ চাচা শুনেছিলেন। কিন্তু এবার শুধু এক কবর থেকে না, পুরো কবরের স্থান ঠক ঠক শব্দ হতে হতে কাঁপতে শুরু করলো। মানুষ দেখলো এক ঝলকে সব ঠান্ডা হয়ে গেল। আর তারপর সাইফুল্লাহ সাহেব দেখলেন মাটির ওপরে ধীরে ধীরে উঠে আসছে একটা ছায়া, সাদা কাপড়, এলোমেলো চুল, রক্তাক্ত মুখ। আর সে কেউ নয়, সে হলো মাহিরা। মাহিরা ধীরে ধীরে গিয়ে সে বলে, তার চোখ দুটো ছিল অস্বাভাবিক বড় হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, তুমি কি এখানে আমাকে মুক্তি দিতে আসছো? মাওলানা সাহেব শান্ত গলায় বললেন, তোমার সাথে অন্যায় হয়েছে মাহিরা, কিন্তু তুমি এইভাবে এই অন্যায়ের জন্য মানুষকে কষ্ট দিতে পারো না। মাহিরা হঠাৎ চিৎকার করে ওঠে, বলতেছে যে আমি কাউকে কষ্ট দিচ্ছি না, আমি কেবল প্রতিশোধ নিচ্ছি।
আর তার চিৎকারে চারদিক কেঁপে ওঠে, গাছগুলো দুলতে থাকে, আর কবরগুলো সমস্ত কবর থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে। মৌলানা বুঝতে পারলেন এটা শুধু মাহিরা একা না, সাথে অন্য কেউ আছে, একটা অন্ধকার শক্তি যা তার রাগকে আরো ভয়ঙ্কর করে তুলছে। তিনি উচ্চস্বরে দোয়া পড়তে শুরু করলেন, কণ্ঠদয় দৃঢ়তা, মুখে ভয় নেই। মাহিরা চিৎকার করতে করতে পিছিয়ে গেল, তার শরীরে ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলে যেতে লাগলো। কিন্তু যাওয়ার আগে সে একটা কথা বলে যায়, আমি ফিরবো, আমি আবারও ফিরবো। এতক্ষণ পর্যন্ত যারা অনেক ধৈর্য সহকারে আমার ঘটনা শুনলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ভাইয়া, আপনাদেরকে বলতেছি, যেহেতু আপনারা গল্পটা শুনলেন, অবশ্যই আপনারা একটি গঠনমূলক কমেন্ট করবেন। আমরা সবাই আপনার কমেন্টগুলো পড়ি, এবং আমরা আপনাদের কমেন্ট দেখার পর যখন পড়ি, আমাদের মধ্যে নতুন নতুন গল্প বলার একটা আগ্রহ চলে আসে। ঠিক আছে ভাই, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন এবং ভালো কাতারে আছেন। তো ভাইয়া, আজ এরা হয়তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট ঘটনা চলে যাব। আজকের এই ভয়ঙ্কর ঘটনাটা আমাকে পাঠিয়েছেন সোহাগ মিয়া কুমিল্লা থেকে। তিনি নিজে যা অভিজ্ঞতা করেছেন সেটা এতটাই অদ্ভুত, এতটাই ভয়ঙ্কর যে শেষ পর্যন্ত তিনি নিজেও বুঝতে পারেননি এটা বাস্তব ছিল নাকি অন্য কিছু। সোহাগ ভাই চাকরির জন্য কুমিল্লার একটা বড় বাসা ভাড়ায় ওঠেন। বাসাটা ছোট কিন্তু সুন্দর, সব কিছু একদম পারফেক্ট, ঠিকঠাক ছিল। শুধু একটা জিনিস একটু অদ্ভুত লাগতো, বাথরুমের আয়নাটা পুরনো একটা দাগ পড়া, আর অদ্ভুতভাবে আয়নায় তাকালে মনে হতো প্রতিফলনটা যেন 1 সেকেন্ড দেরিতে নড়ে। এক রাতে সোহাগ ভাই বাথরুমে গেলেন, আয়নাতে তাকাতেই হঠাৎ মনে হলো তার প্রতিফলনটা যেন হাসছে, কিন্তু তিনি তো হাসেননি। তিনি দ্রুত চোখ সরিয়ে নিলেন, আবার তাকালেন, সব স্বাভাবিক। তখন তিনি নিজেকে বোঝালেন এটা আমার ভ্রম ছিল। পরের কয়েকদিন যখনই তিনি আয়নায় তাকান, দেখেন তার হাত নড়ানোর পর প্রতিফলনটা একটু দেরিতে হাত নড়ায়, 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড। কিন্তু একদিন তিনি হাত নামিয়ে ফেললেও আয়নার ভেতরে সে হাত তুলেই রইল। এক রাতে দাঁত ব্রাশ করার সময় আয়নার ভেতরে সে হঠাৎ মুখ খুলল, কিন্তু কোনো শব্দ এলো না। তারপর ধীরে ধীরে ঠোঁট নড়ল, আমি বের হতে চাই। সোহাগ ভাইয়ের হাত থেকে ব্রাশ ভয়ে পড়ে গেল, কারণ সেরকম কখনোই এমন পরিস্থিতি শিকার কখনো পড়েনি। এরপর থেকে তিনি লক্ষ্য করলেন আয়নার ভেতরের বাথরুমটা তারটার মতো না, দেয়াল একটু ভিন্ন, লাইটটা একটু কম, আর পিছনে একটা ছায়া দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, বাথরুম থেকে পানি পড়ার শব্দ টুপটুপ করে আসতেছিল। তিনি বাথরুমের দরজা খুলে ভেতরে গেলেন, লাইটটা অফ, কিন্তু আয়নাটা হালকা আলো ছড়াচ্ছে। তিনি আয়নার সামনে দাঁড়ালেন, দেখলেন আয়নায় সে দাঁড়িয়ে আছে, কিন্তু সে নিজে আয়নায় নেই। মানে আয়নায় থাকা মানুষটা আলাদা ছিল। আয়নার ভেতরে সোহাগ ধীরে ধীরে এগিয়ে এলো, মুখে ভয়ঙ্কর হাসি, এবং সে বলল, অনেক দিন অপেক্ষা করলাম। হঠাৎ আয়নার ভেতর থেকে হাত বের হয়ে সোহাগ ভাইয়ের হাত ধরে ফেলল। হাত ছিল বরফের মতো ঠান্ডা। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। আয়নার ভেতরে সে ধীরে ধীরে বের হয়ে আসছে, আর তাকে টেনে নিচ্ছে আয়নার ভেতরে। পরের দিন সকালে বাসার মালিক দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে ঘর খালি, সোহাগ নেই, কিন্তু বাথরুমের আয়নার মধ্যে একজন দাঁড়িয়ে আছে। সেও দেখতে সোহাগের মতোই। আজও এই বাসাটা এখনো ভাড়া যায়, কিন্তু নতুন কেউ উঠলে কখনো কখনো আয়নায় দেখা যায় প্রতিফলন দেরিতে নড়ে, আর মাঝরাতে শোনা যায়, আমাকে বের হতে দাও। তো এই ঘটনার ঠিক কয়েক বছর বা কয়েক মাস পর, মানে যখন সোহাগ মিয়া নিখোঁজ হওয়ার পর ঘটনাটা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, শুধু মালিক বলেছিল
যে আগে যে ভাড়াটিয়া ছিল সে হঠাৎ করে চলে গেছে, কিন্তু আসল ঘটনা শুরু হয় তার ঠিক কয়েকদিন পর থেকে, যখন একজন নতুন ছেলে ওঠে, নাম ছিল নাবিল। যেহেতু সস্তা ছিল বাসাটা, তাই সে কিছু না ভেবেই উঠে পড়ে। প্রথম দিন থেকে সে লক্ষ্য করলো বাথরুমের আয়নাটা একটু অদ্ভুত। নাবিল দাঁত ব্রাশ করতে করতে হঠাৎ দেখলো তার প্রতিফলনটা একটু দেরিতে নড়ছে। সে হাত তুললো, আয়নার ভিতরেরটা 2 সেকেন্ড পর তুললো। সে এসব এসে হেসে উড়িয়ে দিল, কেননা সে মনে করলো হয়তো ট্রায়াল ছিলাম, যার কারণে আমার ভ্রম দেখা যাচ্ছিল। তো এক রাতে হঠাৎ আয়নায় তাকিয়ে নাবিল জমে গেল। তার পিছনে দাঁড়িয়ে আছে আরেকজন। সে ঘুরে তাকালো, দেখলো তার পিছনে কেউ নেই। নাবিল যখন আবারও আয়নায় তাকালো, তখন দেখলো ওই মানুষটা আরও কাছে আসছে। এবার সে স্পষ্ট দেখতে পেল ওটা সোহাগ মিয়া ছিল। মুখটা ছিল শুকনো, চোখটা ছিল ফাঁকা। সে ধীরে বলল, আমি এখান থেকে বের হতে পারি নাই। সোহাগ ফিসফিস করে বলল, এখান থেকে একজনই বের হতে পারে যদি আরেকজন ভেতরে আসে। তো এমন ঘটনা শোনার পর যখন নাবিলের হাত পা কাঁপতে লাগলো, সে একদম ভেবাচাকার মধ্যে পড়ে গেল। আর সেই মুহূর্তেই হঠাৎ করেই রুমের লাইটটা নিভে গেল, শুধু আয়না জ্বলছে এবং আয়নার ভেতরে সোহাগ ধীরে ধীরে সামনে আসছে। তার হাত আয়নার ভেতর থেকে বের হচ্ছে। তো এমন যখন দেখলো তখন নাবিল দৌড়তে চাইল, কিন্তু তার পা আটকে গেছে মাটিতে। সোহাগ বলল, আমি এখানে অনেক দিন অপেক্ষা করছি। তারপর এক ঝটকায় নাবিলকে টেনে নিয়ে ভেতরে নিয়ে গেল। পরদিন সকাল বাসার মালিক আবারও সেই ঘরে প্রবেশ করলো, দেখলো ঘর খালি, ঘরে নাবিল নেই, কিন্তু বাথরুমের আয়নায় এবার দাঁড়িয়ে আছে সোহাগ, চোখে হালকা একটু স্বস্তি। কয়েকদিন পর আবারও নতুন ভাড়াটিয়া আসে। আয়নার আবার সেই দেরিতে নোরা প্রতিচ্ছবি সেও দেখে। এরকম হতে হতে যখন দেখলো যে নাবিলের জায়গায় সোহাগ বের হয়ে আসছে, মানে গল্প শেষ, এমনটা না। আসল ভয় তখন বাকি ছিল। সোহাগ আবারও স্বাভাবিক জীবনে ফিরে পেল, কিন্তু সে খেয়াল করলো আশেপাশের লোকজন সে আগের মতো না। কম কথা বলে, সবসময় আয়নার দিকে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে নিজের সাথে সোহাগ কথা বলে। একদিন তার বন্ধু বাসায় গেল, সে দেখলো সোহাগ বাথরুমের সামনে দাঁড়িয়ে ফিসফিস করছে আর বলছে, না না, আমি এবার কাউকে নিতে দেব না। বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কাকে? কি হয়েছে সোহাগ? সোহাগ একদম নিশ্চুপ হয়ে আছে। বন্ধুটা মজা করে আয়নায় তাকালো এবং সে যা দেখলো, দেখার পর তার গা পুরোপুরি ঠান্ডা হয়ে গেল। দেখলো আয়নার মধ্যে দুজন দাঁড়িয়ে আছে, একজন সোহাগ আর একজন নাবিল। নাবিল আয়নার ভেতর থেকে তাকিয়ে আছে। বন্ধুটা সোহাগকে বলল, ভাই, তোর পেছনে কেউ দাঁড়িয়ে আছে? সোহাগ ধীরে হাসলো, বলল, আমি জানি। সোহাগ বলল, আমি পুরোপুরি বের হতে পারি নাই, আমার একটা অংশ এখনো ভেতরে। মানে হলো সোহাগ এখনো অর্ধেক বাইরে এবং অর্ধেক আয়নার ভেতরে বন্দী হয়ে আছে। এরপর থেকে অদ্ভুত সব ঘটনা শুরু হলো। শুধু বাথরুমের আয়নায় নয়, ঘরের সব আয়নায় মাঝে মাঝে অন্য মুখ দেখা যায়। একদিন রাত 2টার দিকে সব আয়না একসাথে কাঁপতে শুরু করলো। প্রতিটা আয়নায় আলাদা আলাদা মানুষ, কেউ চিৎকার করছে, কেউ হাত বাড়াচ্ছে এবং সবাই বলছে, আমাদেরকে বের করো, আমাদেরকে বের করো। হঠাৎ সোহাগ চিৎকার করে উঠল এবং বলল, না, আর কাউকে না। কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। আয়না থেকে অনেকগুলো হাত বের হয়ে সোহাগকে টানতে লাগলো। বন্ধুটা ভয়ে দৌড়ে পালালো। তখন সে পিছনে তাকিয়ে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সব আয়নার ভেতর থেকে শুধু একটাই মুখ, সেটা হলো সোহাগের মুখ। আজও সেই বাসাটা এখন ফাঁকা পড়ে আছে, কেউ থাকে না। কিন্তু যদি কেউ ভুল করে ঢোকে আর আয়নার দিকে তাকায়, সে দেখতে পায় তার নিজের প্রতিফলনটা দেখতে পায় না, দেখে সোহাগকে, নাবিলকে। একটা আয়না না, এখন সব আয়নায় যেন দরজা হয়ে গেছে, আর ও পাশে যারা আছে তারা বের হওয়ার অপেক্ষায় রয়েছে এখনো।
আজকের মতো এখানেই শেষ। আশা করছি আপনাদের অবশ্যই গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোথায় থেকে ঘটনা শুনছেন সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন নাইমুল হক ভাই চট্টগ্রাম থেকে। সে রাতে একা বাসে বসে থেকে মিউজিক শুনতেছিল, আর এই ঘটনা শুরু হয় একটা হেডফোন থেকে। নিরিবিলি রাত, তখন রাত প্রায় 1টা বেজে গেছিল। নাইমুল নিজের রুমে একা বসে আছে, হেডফোন কানে দিয়ে গানও শুনতেছে। সবকিছু একদম স্বাভাবিক ছিল। হঠাৎ করেই গানটা বন্ধ হয়ে গেল, এবং সে মনে করল হয়তো নেটের সমস্যা, যার কারণে আমার হেডফোনে কোনো শব্দ আসতেছে না। কিন্তু কিছুক্ষণ পর হেডফোনে যখন গান শুনতেছিল, দেখলো যে এখন আর গান না হয়ে হালকা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, যেন কেউ খুব কাছে থেকে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। ডান কানে শোনা গেল, শুনতে পাচ্ছ? সে চমকে উঠল। নাইমুল চিন্তা করতেছে হঠাৎ করে আমার স্পিকারের মধ্যে কে কথা বলতেছে। তো সে দ্রুত করে হেডফোন খুলে ফেলল, কিন্তু সেই ভয়ানক শব্দটা তখনও থামল না। এখন সেই কণ্ঠটা তার রুমের ভেতর থেকেই আসছে। সে আবারও বাধ্য হয়ে হেডফোন কানে দিল। এইবার শব্দটা সে পরিষ্কার শুনতে পেল। সে শুনল যে তার কণ্ঠটা তার নিজের কণ্ঠ ছিল। কণ্ঠ বলল যে আমি ভেতরেই আছি। সে বুঝতে পারছে না ভেতরে মানে কোথায়। তো সে আয়নার দিকে তাকালো, দেখলো তার মুখ ঠিক আছে, কিন্তু হেডফোন ঠিক নেই। আরেকটা সে কথা বলছে তার বাহিরে। কণ্ঠ বলল যে শোনে সে জায়গা দেয়। তার মাথা ভারী হয়ে গেল, হেডফোনও খুলতে পারছে না। কণ্ঠ বলল এবার তুই। হঠাৎ সবকিছু চুপচাপ হয়ে গেল। হেডফোন পড়ে আছে, রুমটাও ফাঁকা। কিন্তু ঘটনা শেষ হয়নি। পরের দিন তার ফোনে একটা ভয়েস রেকর্ড পাওয়া গেল। সেখানে নাইমুলের কণ্ঠ, শুনতে পাচ্ছ? যখন এমনটা হলো, ঠিক তার কয়েকদিন পর নাইমুল পুরোপুরিভাবে হারিয়ে যাওয়ার পর তার রুম থেকে শুধু একটা জিনিসই পাওয়া গেছিল, ওটা হলো হেডফোন। কেউ প্রথমে বিষয়টা খুব একটা গুরুত্ব দেয়নি, কিন্তু এরপর যা ঘটলো সেটা সবাইকে চুপ করিয়ে দিল। নাইমুলের একটা বন্ধু, নাম ছিল রিফাত, ওই হেডফোনটা সে নিজের কাছে রাখলো। সে ভাবলো সবাই হয়তো কাকতালীয়ভাবে হেডফোনটা কেউ নেয়নি। রিফাতও রাত 12টার সময় হেডফোনটা কানে দিল। প্রথমে কিছুই না, শুধু সে গান শুনল। কিছুক্ষণ পর একটা হালকা নিঃশ্বাস ভেসে এলো। হঠাৎ সে শুনল রিফাত। তো এই ডাকটা দিল নাইমুল। নাইমুলের কণ্ঠ বলল রিফাত, আমি এখানে আছি। রিফাত কাঁপতে কাঁপতে উত্তর দিল, কোথায়? উত্তর, তোর কানে। রিফাত হেডফোন খুলতে গেল, কিন্তু পারল না, যেন হেডফোনটা কানের মধ্যে আটকে আছে। এখন শুধু একটা কণ্ঠ না, অনেকগুলো কণ্ঠ। সবাই ফিস ফিস করে বলছে সে দেখতে পাচ্ছে একটা অন্ধকার জায়গা। অনেক মানুষ বসে আছে, সবাই মাথা নিচু করে বসে আছে। সেখানে নাইমুলও বসে আছে। নাইমুল ধীরে ধীরে মাথা তুলল, দেখলো তার চোখগুলো ফাঁকা হয়ে গেছে। সে বলল, খুলে ফেল। হঠাৎ অন্য কণ্ঠ চিৎকার করে উঠল, না! রিফাত অনুভব করলো কেউ তাকে টানছে ভেতরের দিকে। হঠাৎ সব চুপচাপ হয়ে গেল। রিফাতও নিখোঁজ হয়ে রইল, এবং হেডফোনটা সেই আগের মতোই টেবিলেই পড়ে রইল। ফোনে একটা ভয়েস, কণ্ঠ ছিল দুইটা, নাইমুল আর রিফাতের।
এখন যে এই হেডফোনটা ব্যবহার করে সে কিছু না কিছু অবশ্যই শুনতে পায়। তো যখন নাইমুল এবং রিফাত দুজনেই উধাও হয়ে গেল হুট করে, ঠিক তার কয়েকদিন পরে সেই অডিওটা এক বন্ধু থেকে আরেক বন্ধুর কাছে চলে গেল। কেউ কৌতূহল থেকে শুনলো, কেউ মজা করছে। অদ্ভুত ব্যাপার হলো, একই ফাইল কিন্তু সবাই একই শব্দ শুনে না। কেউ শুধু শুনে নিঃশ্বাসের শব্দ, কেউ ফিসফিস, আর কেউ নিজের নাম শুনে। একজন ছেলে ছিল সাজিদ, রাতে একা বসে বসে ওই অডিওটা প্লে করলো। প্রথমে কিছুই ছিল না, তারপর সাজিদ সে ভাবলো এটা কাকতালীয়, কিন্তু আবার সাজিদ এবার একদম পরিষ্কার শুনলো যে তার নাম ধরে সাজিদ বলে কেউ ডাকছে। সে ফোন দূরে রাখলো, তবুও সেই শব্দটা যেন বন্ধ হলো না। সে আয়নায় তাকালো, দেখলো তার পিছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। এবার কণ্ঠটা বলল, তুই তো শুনছিস, এখন তুই জায়গা দিবি। সাজিদ নড়তে পারছে না, তার শরীর আতঙ্কে জমে গেল। চোখগুলো খোলা, কিন্তু সে তার নিয়ন্ত্রণে একদমই যেন নেই। সে দেখতে পেল একটা অন্ধকার জায়গা, সেখানে অনেকগুলো মানুষ বসে আছে, যেখানে নাইমুল, রিফাত আরও অনেকেই বসে আছে, এবং সেখানে এখন সাজিদও বসে আছে। বাস্তবের ঘরে সাজিদের ফোন পড়ে আছে, অডিও চলছে। অডিওর ভেতর থেকে একটা নতুন কণ্ঠ যোগ হলো, সাজিদের কণ্ঠ। শুনতে পাচ্ছ? এখন যে এই অডিওটা পায় সে একদিন না একদিন শুনে ফেলে, আর তারপরে তারা সাজিদ, রিফাত এবং নায়ামুলের মতো গায়েব হয়ে যায়। সাজিদ নিখোঁজ হওয়ার পর সবাই বুঝে গেল এটা শুধু একটা হেডফোন বা ভয়েস না, এটা এখন একটা ফাইল যেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। অনেকে অডিও ফাইলটা ডিলিট করেছে, কিন্তু কয়েক ঘন্টা পর ফোনে আবারও সেই ফাইল দেখা যায়। নাম একই না, কিন্তু প্লে করলেই একই শব্দ বের হচ্ছে বারবার। রাতে ফোন টেবিলে রাখা, হঠাৎ অডিও নিজে থেকেই প্লে হয়। এবার শুধু শুনতে পাচ্ছ এমন কথা না, সরাসরি নাম ধরে ডাক দেয়। একই ফাইল, কিন্তু প্রত্যেকে নিজের নাম শোনে। আগের মতো কেউ আর সতর্ক করে না। নাইমুল, রিফাত, সাজিদ এরা এখন শুধু চুপচাপ তাকিয়ে থাকে, কারণ ওরা এখন চায় নতুন কেউ আসুক। যারা এই অডিওটা শোনে তারা সবাই এক জায়গায় যায়, একটা অন্ধকার জায়গা যেখানে শুধু বসে থাকতে হয়। এখন শুধু শোনা না, একটু সময় যথেষ্ট। একজন চেষ্টা করেছিল হেডফোন না লাগিয়ে শুনতে, স্পিকার দিয়ে, কিন্তু কিছুই বদলায়নি। কণ্ঠ তবু আসছে আরো কাছ থেকে মনে হলো। শেষ মুহূর্তে সে আয়নায় দেখেছিল তার পিছনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, সবাই একইভাবে তাকিয়ে আছে। অডিওতে শোনা গেল, এবার তুই। তারপর সবকিছু চুপচাপ হয়ে গেল। পরদিন একটা নতুন অডিও ফাইল পাওয়া গেল, আগের চেয়ে বড়। এবার আরেকটা কণ্ঠযোগ হয়েছে। যত বেশি মানুষ শোনে তত কণ্ঠ বেশি বৃদ্ধি হয়ে যায়। এই জন্য আমি বলতে চাই সবাইকে, সব শব্দ শোনার জন্য না, কিছু শব্দ আছে তোমাকে ফাইল বানিয়ে পাঠিয়ে দেবে এবং তোমাকেও ফাইল করে দেবে। আর এরকম সময় তুমিও হয়ে যাও অন্য কারো শোনার কারণ। আজকের মতো এখানে শেষ। আশা করছি আপনাদের অবশ্যই গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কোথায় থেকে ঘটনা শুনছেন সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় লিসেনার। আপনারা জানেন আমি মাহমুদ সোহেব, আমি প্রতিনিয়ত ঘটনার মাঝখানে লাইভ ঘটনা বলি। তো আমি আসলে মেন্টালিটি খুবই খারাপ অবস্থায় আছি। আমি আজকে কোনো ঘটনা তোমাদের শোনাতে পারিনি, কিন্তু আমার যে অডিয়েন্স একটা রেগুলার ঘটনা পাঠায়, তো তারই আপনারা 30 মিনিট লাস্ট ঘটনা শুনেছেন। তো যাই হোক, আগামীকাল যে ঘটনা আমি দিয়েছিলাম
আপনারা এত এত বেশি ভালো লেগেছে আপনাদের, আপনারা নিজে আমাকে কমেন্ট করেছেন, আমি অনেক খুশি হয়েছি। আমি কালকের ঘটনাটি বলার পর থেকে আমি একটু ওই কেন্দ্রিক ভালো নেই। কালকে আমার সাথে যা ঘটে গিয়েছে, আমি এখন বর্তমানে ওটা বলার কোনো আশা আমার নাই। তারপরেও আমি ছোট করে বলি, একদম সত্য ঘটনা, আমি বুকে হাত দিয়ে বলতে পারি। আগামীকালকে আমার সাথে যা ঘটে গিয়েছে সেটা আপনারা বিশ্বাস করবেন আমি আশা করি। আমার চোখে মুখে কাল থেকে এখন পর্যন্ত ভয় লেগেই আছে। আমাদের বাসা থেকে অনেক দূরে, প্রায় 25 কিলোমিটার দূরে আমাদের একটা মেল আছে। এই জায়গাটার নাম হচ্ছে নলডুবি। আপনারা অনেকেই হয়তো বা ওই নলডুবি সম্পর্কে জানেন, যারা বগুড়া বাসা। তো ওই নলডুবি মাজারের সামনে আমাদের একটা ধান ভাঙা মেল আছে। তো এই মেল, এখানে ধান ভাঙা, মরিচ ভাঙা সব হয়। তো ওইখানে আর বাবা থাকে, মানে আমাদেরই। তো ওখানে থাকার জন্য যার কাছে মিল ভাড়া দেওয়া ছিল, সে ব্যক্তিটা এখন আর ভাড়া নিতে চাচ্ছে না। এই জন্য ওই মিলটা আপাতত খুলে নিয়ে আমরা ওখানে, আমার আব্বু রাত্রে বেলা থাকে, কিন্তু ওই জায়গাটা চারিদিকে জঙ্গল, খুবই ঝোপঝাড়, আশেপাশে কোনো বাসা নেই। তো এই জন্য আমার বাবা রাতের বেলা যদি ট্রান্সমিটার চুরি হয়ে যায়, এই জন্য আমার বাবা রাত 12:45 বাইক নিয়ে আমার আম্মুকে সহ সেখানে যায়, যাতে জিনিসগুলো চুরি না হয়। তো এর মধ্যেই যখন আম্মুরা চলে গেছে, প্রায় 40 মিনিট পর আমার কাছে ফোন আসছে যে আব্বু ওই গোডাউনের বা ওই মেলের চাবি বাসায় রেখে গেছে, এখন সেটা আমাকে দিতে যেতে হবে। প্রথমত যখনই এই কথা বলছে আমার একটু রাগই লাগছে। তো তারপর আমার বাসায় সেদিন আমার দুলা ভাইও আসে, আমার বোনও এসেছিল 2-3 দিন আগে। তো আমার দুলা ভাইও বাইক নিয়ে আসছে, আব্বু আম্মু আমাদের বাইক নিয়ে গেছে, আর দুলা ভাইয়ের বাইক তখন বাসায়। তো আব্বু ফোন দিয়ে যখন বললো যে তুই কাজীপাড়া পর্যন্ত আয়, আমি নলডুবি থেকে কাজীপাড়া পর্যন্ত যাচ্ছি, চাবিটা আমাদের দিয়ে যা, আগায় দিয়ে যা। তো আমি রতন ভাইয়ার বাইক নিয়ে যখন যাই, আমার বাসাটা আবার খুবই একটা গ্রামে, আসলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমার বাসা। দুই পাশে কবরস্থানের মাঝখান দিয়ে বিশ্ব রোডে উঠতে হয়। তো বিশ্ব রোডে যখন আমি উঠবো, তার আগে সেই কবরস্থানের মাঝে, আচ্ছা আমি এই ঘটনা আজ রাতে বলতে চাচ্ছি না, এটা আমি কালকে ঘটনায় টোটালি আপনাদের ইনডিরেক্ট বা একদম ডিরেক্টলি বলবো, কারণ এই ঘটনাটা আজকে বলার মতো কোনো সৎ সাহস আমার নেই। আমি আপনাদেরকে সত্য কথা বলতেছি, এই ঘটনা খুবই সত্য একটা ঘটনা ছিল। আমি ঘটনাটি আজকে বলার মতো পরিস্থিতিতে নেই। আমি আগামীকাল দিনের বেলা ঘটনাটি রেকর্ড করে আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, আজকে যারা ঘটনাগুলো শুনলেন, আমি দীর্ঘ ঘটনা বলতে পারলাম না। অনেকেই আমাকে ভালোবাসছেন, অনেকেই আমাকে দেখছেন, শুনছেন, অনেকেই আমাকে বলছেন ভাই আপনি লাইভ ঘটনা বলতেছেন, খুবই ভালো লাগে। অনেকেই বলছে ভাই মাইক আপনার যে মাইক্রোফোন, এই কোয়ালিটিটা একটু ভালো করেন, ভালো মাইক্রোফোন কিনেন। তো আমি ইনশাআল্লাহ আমি ভালো মাইক্রোফোনও কিনবো, এবং আপনাদের সামনে আমি এমন এমন ঘটনা তুলে ধরবো। এই চ্যানেল লোকাল প্রতিদিন চ্যানেল, এই চ্যানেলটাতে আমি যে ঘটনাগুলো বলবো ভাই, এই ঘটনাগুলো আমি চাই আপনারা আমাকে ভালোবাসুন। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক রিসার্চ করে অনেক সত্য ঘটনাগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি, আমি ঘুমাবো। আপনারাও যারা যারা ঘটনা ভুল শুনলেন, আলহামদুলিল্লাহ আপনারা ঘুমায় যান। আগামীকাল যে ঘটনা শুনবেন, ইনশাআল্লাহ ঘটনার মাঝখানে লাইভ ঘটনা নিয়ে আসবো আমি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।